Assalamu alaikum everyone. Welcome to our lecture 10 of Classics in Translation ENG 4224. Today our topic is Aeschylus' play Agamemnon's Minor Character Study. আজকে আমরা টেক্সট পড়া শুরু করব প্রথম থেকে এবং পড়তে পড়তেই আমাদের দরকারি যেসব মাইনর ক্যারেক্টার গুলো যেগুলো হচ্ছে সেকেন্ডারি ক্যারেক্টার গুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কি কি স্টেপে আলোচনা করব এটা আমাদের আস্তে আস্তে আমরা সামনে নিয়ে আসবো। ক্লাস শুরু করার আগে আমরা একটু আমাদের সামারি কি ছিল। লেটস রিভাইজ দ্য সামারি অফ অ্যাগামেমনন। কি ঘটে এই নাটকটাতে, কি ঘটে আমরা কাহিনীটা খুব সংক্ষেপে আবার একটু রিভাইজ করি। প্রথমেই দ্য প্লে ওপেন্স টু আ ওয়াচম্যান লুকিং ডাউন ওভার দ্য সি। আমরা প্রথমেই যে ক্যারেক্টারটা পাবো, যেটা আমরা স্টাডি করব আজকে, আ ওয়াচম্যান লুকিং ডাউন অ্যান্ড ওভার দ্য সি। সে কোনো সমুদ্রের দিকে তাকিয়ে আছে, কোনো একটা সিগন্যালের জন্য সে ওয়েট করছে। রিপোর্টিং দ্যাট হি হ্যাজ বিন লাইং রেস্টলেস লাইক এ ডগ ফর এ ইয়ার। এক বছর ধরে সে এরকম, কুকুর যেরকম চার পায়ের উপর ভর দিয়ে থাকে ওরকম হাত পায়ের উপর ভর দিয়ে হামাগুড়ি দিয়ে বসে আছে, ওয়েটিং টু সি সাম সর্ট অফ সিগন্যাল। কোন একটা সিগন্যালের জন্য সে এক বছর ধরে ওই ছাদের উপরে অপেক্ষা করছে। কনফার্মিং আ গ্রিক ভিক্টরি ইন ট্রয়। আমরা ইলিয়াডে পড়েছিলাম গ্রিক আর ট্রোজানদের মধ্যে যুদ্ধ হচ্ছে। যুদ্ধ যখন শেষ হবে, যদি ট্রয় নগরী ধ্বংস হয় তখন একটা সিগন্যাল আসবে। এই ওয়াচম্যান সেই সিগন্যালের জন্য অপেক্ষা করছে। এরপর হি ল্যামেন্টস দ্য ফরচুন অফ দ্য হাউস, দ্য প্যালেস অফ অ্যাগামেমনন। এই বাড়িটার, এই প্যালেসটার, এই রাজপ্রাসাদের অনেক দুঃখময় স্মৃতি আছে, এগুলো নিয়ে সে দুঃখ করে। সে জানায়, ইনডিরেক্টলি আমাদেরকে জানায়, সরাসরি কিছু বলে না, বাট ইনডিরেক্টলি আমাদেরকে বলে যে এই রাজপ্রাসাদের একটা অন্ধকার অতীত আছে, একটা ভয়ঙ্কর অতীত আছে। বাট প্রমিসেস টু কিপ সাইলেন্ট, কিন্তু সে ইঙ্গিত দেয় কিন্তু পরিষ্কার করে কিছু বলে না। সে বলে আ হিউজ অক্স হ্যাজ স্টেপড অনটু মাই টাং। এটা আমরা আজকে পড়বো, সেখানে আছে যে সে বলতে চাইলেও বলতে পারবে না। দ্য ওয়াচম্যান সিজ আ লাইট ফার অফ ইন দ্য ডিস্টেন্স। হঠাৎ কিছুক্ষণ পরে ওয়াচম্যানের বাংলা কি হয়? ওয়াচম্যান মানে যে লক্ষ্য রাখে, প্রহরী। প্রহরী। আর 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 কি বলা যায়? প্রহরী তো যারা যে পাহারা দেয়, আর হচ্ছে যে সিগন্যালের জন্য ওয়েট করে, ওটাকে কি বলে? তার কাজ হচ্ছে সিগন্যালের জন্য ওয়েট করা। ওয়াচম্যান হঠাৎ করে দেখলো যে দূরে একটা আলোর সিগন্যাল। আ বনফায়ার সিগন্যালিং ট্রয়স ফল। ট্রয় নগরী যখন ধ্বংস হচ্ছে তখন ট্রয় নগরী থেকে একটা লাইট সিগন্যাল, বনফায়ার সিগন্যাল, এটা দেখার পর হি ইজ ওভারজয়েড অ্যাট দ্য ভিক্টরি। তখন আমরা আজকে লাইনটা পড়বো, সে কিভাবে তার আনন্দ উল্লাস প্রকাশ করে। অ্যান্ড হোপস ফর দ্য হেস্টি রিটার্ন টু হিজ কিং। তখন তার সাথে তার কিং এর যে রিলেশনশিপটা কেমন সেটার আমরা মোটামুটি একটা ছবি পাবো। অ্যাজ দ্য হাউস হ্যাজ ওয়ালোড ইন হিজ অ্যাবসেন্স। আমরা এখানে মোটামুটি বুঝতে পারবো যে একটা রাজ্যে, একটা রাজ্যের কাছে একজন রাজার গুরুত্ব কতখানি। রাজা ভালো হতে পারে, মন্দ হতে পারে, বাট রাজা রাজাই। কিং ইজ কিং। উনি একটা রাজত্বের জন্য একটা রাজা অনেক বড় একটা অবলম্বন। তারপরে আরো যেগুলো আমরা আলোচনা করব ডিটেলস, তার মধ্যে আছে ক্লাইটেমনেস্ট্রা ইজ ইন্ট্রোডিউস টু দ্য অডিয়েন্স। আমরা ক্লাইটেমনেস্ট্রা সম্পর্কে কিছু হালকা ধারণা পাই। অ্যান্ড শি ডিক্লেয়ার্স টু দ্য কোরাস। এবং পরবর্তীতে আমরা যে মাইনর ক্যারেক্টার নিয়ে আলোচনা করব, দ্য কোরাস, খুবই গুরুত্বপূর্ণ। আজকে এটাতে আমরা ডিটেল যাব। দ্যাট দেয়ার উইল বি সেলিব্রেশন অ্যান্ড স্যাক্রিফাইসেস থ্রু আউট দ্য সিটি। আর্গুস শহর
পুরোটা জুড়ে সেলিব্রেশন হবে, স্যাক্রিফাইস হবে, প্রচুর পরিমাণে গবাদি পশু কোরবানি দেওয়া হবে। ওয়াই? অ্যাজ অ্যাগামেমনন অ্যান্ড হিজ আর্মি উইল রিটার্ন। অ্যাগামেমনন তার সৈন্য সামন্ত নিয়ে দেশে ফিরে আসছে, সেই উৎসবে সেলিব্রেশন হবে, স্যাক্রিফাইস হবে। এরপরে এই হচ্ছে আমাদের যেটুকু রিভিশন আমাদের প্রয়োজন। আজকে আমরা চলে যাব হচ্ছে টেক্সটে, মূল টেক্সট। আমাদের মূল টেক্সট আপনাদের অ্যাভেলেবল আছে গুগল ক্লাসরুমে। দ্য ওরেস্টিয়া ট্রিলজি আপনারা দেখতে পাচ্ছেন। দ্য ওরেস্টিয়া, a trilogy consisting of tragedies. কি কি ট্র্যাজেডি এর মধ্যে আছে? অ্যাগামেমনন, দ্য লাইবেশন বেয়ারার্স, দ্য ইউম্যানিটিস। এর মধ্যে প্রথমটা আমাদের সিলেবাসে আছে, অ্যাগামেমনন বাই অ্যাস্কিলাস। আমরা কার ট্রান্সলেশন পড়ব? আমরা পড়ব হচ্ছে ইয়ান জনস্টন। ইয়ান জনস্টনের ট্রান্সলেশন গুলো পড়বো। এখান থেকে আপনারা যখনই কোনো লাইন নেবেন, রেফারেন্স হিসাবে নাম আসবে ইয়ান জনস্টন। ইয়ান জনস্টনের ট্রান্সলেশন হচ্ছে আমাদের অ্যাভেলেবল, বাজারে বলেন বা ইন্টারনেটে বলেন, অ্যাভেলেবল যে ট্রান্সলেশন গুলো আছে, এটা হচ্ছে আপনাদের সবচেয়ে সহজ। এর থেকে সহজের ট্রান্সলেশন হয় না। আচ্ছা, আমরা আমরা একটু দেখি আমাদের টেক্সটটা কিভাবে শুরু হচ্ছে। দ্য বিগিনিং, দিস ইজ দ্য বিগিনিং অফ আওয়ার প্লে অ্যাস্কিলাসের অ্যাগামেমনন, অ্যাস্কিলাসের লেজেন্ডারি প্লে অ্যাগামেমনন। আমরা আস্তে আস্তে শুরু করি। প্রথম লাইনটা দেখেন, বোল্ড করা আছে। This is the setting and the character introduction. The roof of Agamemnon's palace. জায়গাটা হচ্ছে অ্যাগামেমননের যে রাজপ্রাসাদ, তার ছাদ। বিফোর ডন, তখনও সূর্য ওঠেনি, সূর্য তখনও ওঠেনি, সূর্য ওঠার ঠিক আগে। A watchman stands guard. ওই ছাদের উপরে একজন ওয়াচম্যান, যার কাজ হচ্ছে সিগন্যালের জন্য ওয়েট করা, সে অপেক্ষা করছে। এখন এই ক্যারেক্টারের মনোলগ, এখানে তো আমাদের দ্বিতীয় কোনো ক্যারেক্টার নাই, একজন ক্যারেক্টারই আছে, সে নিজের সম্পর্কে বলতে থাকবে। মনোলগ, আপনারা যারা ড্রামাটিক মনোলগ সম্পর্কে ধারণা আছে, এখানে আপনারা বুঝবেন, একটা ড্রামাটিক মনোলগ যখন চলে তখন সে অজান্তেই তার নিজের ক্যারেক্টার সম্পর্কে আমাদেরকে আইডিয়া দেয়। আমরা যদি এই মনোলগটা স্টাডি করি, আমরা এই ওয়াচম্যান ক্যারেক্টারটা সম্পর্কে আইডিয়া গুলো পেতে পারি। আমরা আজকে আমাদের স্লাইডে চলে যাই। অ্যাগামেমননস মাইনর ক্যারেক্টার্স। প্রথমে আমাদের ক্লাসের ফার্স্ট পার্টে আমাদের ফোকাস হচ্ছে দ্য ওয়াচম্যান অ্যান্ড দ্য কোরাস। এই দুটো নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। দ্য ওয়াচম্যান কিভাবে ওর মনোলগটা এক্সপ্রেস করছে, আমরা মনোলগটা একটু পড়ি। ওয়াচম্যান বলছে, ও গডস, free me from this awful task. For 1 full year I have been stuck up on this tower of the Atridi, crouched on my haunches like a dog. I have come to know every single star in the night sky, the whole twinkling mob that arcs over my head with the season, and still I wait. I wait, hoping to spot another light, an earthly one, the signal fire from Troy heralding its fall. Those are my orders from the Queen, her woman's heart steeled by a man's resolve. এই হচ্ছে আমাদের ফার্স্ট স্ট্যান্জা অফ ওয়াচম্যানস মনোলগ। আমরা প্রথম থেকে আসি। সে শুরুই করছে ও গডস, তার ডায়লগ শুরু হচ্ছে ও গডস এই শব্দটা দিয়ে। এটা কাস্টমারি, দেখবেন এনশিয়েন্ট গ্রিক যত প্লে আছে ম্যাক্সিমামই দেখবেন গডস গডেস তাদেরকে অ্যাড্রেস করে শুরু হয়। এটাও কোনো ব্যতিক্রম না। ওয়াচম্যান শুরু করছে ও গডস, সে বলছে, সে কিন্তু বলছে ও গডস, সে কিন্তু সিঙ্গুলার বলছে না, সে কিন্তু ও গড বলছে না, সে বলছে ও গডস। ও গডস এখানে জিউস, অ্যাপোলো, এইরেস সবাইকে উদ্দেশ্য করে সে বলছে। তারপর সে বলছে, ফ্রি মি ফ্রম দিস অফুল টাস্ক।
ফ্রি মি ফ্রম অল টাস্ক, এই জঘন্য ডিউটি থেকে আমাকে মুক্তি দিন, এই জঘন্য কাজ থেকে আমাকে মুক্তি দিন। মানে সে মুক্তি চাচ্ছে, সে মুক্তি চাচ্ছে। ফর ওয়ান ফুল ইয়ার, এক বছর ধরে, আই হ্যাভ বিন স্টাক আপ অন দিস টাওয়ার অফ দ্য অ্যাট্রিডি। অ্যাট্রিডি বলতে এই আগামেমননের প্যালেসের নাম হচ্ছে অ্যাট্রিডি। এই প্যালেসের একটা টাওয়ারে সে স্টাক আপ মানে বন্দি প্রায়। ক্রাউচড অন মাই হাউঞ্চেস লাইক এ ডগ। সে কিভাবে, তাও আবার দাঁড়িয়ে বা বসে না, তাকে থাকতে হয় কোন পজিশনে, লাইক এ ডগ ক্রাউচড অন মাই হাউঞ্চেস, কুকুরের মতো হামাগুড়ি দিয়ে তাকে বসে থাকতে হয়। আই হ্যাভ কাম টু নো এভরি সিঙ্গল স্টার ইন দ্য নাইট স্কাই। আমি এক বছর ধরে এই ছাদের উপরে তাকিয়ে আছি আকাশের দিকে। সে বলছে আমি এই আকাশের সব তারাকে চিনি। আই হ্যাভ কাম টু নো এভরি সিঙ্গল স্টার ইন দ্য নাইট স্কাই, মানে এতটাই বোরিং কাজ। সে প্যালেসের ছাদে শুয়ে শুয়ে সব আকাশের তারা দেখে ফেলেছে, সব চিনে। দ্য হোল টুইঙ্কলিং মব দ্যাট আর্কস ওভার মাই হেড উইথ দ্য সিজন অ্যান্ড স্টিল আই ওয়েট। তারপর সে অপেক্ষা করছে, সে অপেক্ষা করছে, স্টিল ওয়েটিং ওয়েটিং ওয়েটিং, হোপিং টু স্পট অ্যানাদার লাইট। কিন্তু আকাশে এত তারা, এত আলো, কিন্তু এই আলোতে হচ্ছে না। হি নিডস টু স্পট অ্যানাদার স্পেশাল লাইট। আরেকটা আলোর জন্য সে অপেক্ষা করছে। অ্যান আর্থলি ওয়ান, এই আলো কোনো তারার আলো না, ইট ইজ অ্যান আর্থলি ওয়ান, পৃথিবীরই কোনো এক আলো, মানুষের তৈরি একটা আলো। সেই আলোটা কিসের আলো? দ্য সিগন্যাল ফায়ার ফ্রম ট্রয়। ট্রয় নগরী ধ্বংস হওয়ার পর ট্রয় থেকে একটা ফায়ার সিগন্যাল আসবে, হেরাল্ডিং ইটস ফল। ট্রয় নগরী ধ্বংস হয়ে যাচ্ছে, তার একটা সিগন্যাল আসবে, ওই সিগন্যালের জন্য সে অপেক্ষা করছে, এর উপরে সে হামাগুড়ি দিয়ে অপেক্ষা করছে। দোজ আর মাই অর্ডার্স ফ্রম দ্য কুইন। সে আদেশ অমান্য করতে পারছে না, কারণ দোজ আর অর্ডার্স ফ্রম দ্য কুইন। এখানে কিন্তু আমরা কুইনের নাম এখনো পাইনি, কুইনের নাম এখনো আসছে না। তার নামের বদলে আমরা এখানে ক্লাইটেমনেসটা কেমন মানুষ তার একটা হালকা একটা নমুনা পাচ্ছি। ওয়াচম্যান বলছে, হার woman's heart steeled by a man's resolve। ক্লাইটেমনেসটা যে সেই মহিলা না, তার যে হার্ট, হৃদয়, ইট ইজ স্টিলড বাই আ ম্যানস রিজলভ। একটা পুরুষের যে প্রতিজ্ঞা থাকে, সেই প্রতিজ্ঞার মতো কঠিন। নট অ্যান অর্ডিনারি ওম্যান, স্টিলড বাই, হার হার্ট ইজ স্টিলড বাই আ ম্যানস রিজলভ। আচ্ছা, এখানে আমরা এই ক্লাসিক এলিমেন্টস গুলো আবার খোঁজার চেষ্টা করি, আমরা যেগুলো ইলিয়াডে অলরেডি করেছি। নাম্বার ওয়ান, বেসিক ইমোশন। আমরা এখানে কি কি বেসিক ইমোশনস পাচ্ছি? প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি সে বলছে, ও গড ফ্রি মি ফ্রম দিস অফুল টাস্ক। তার মানে ওর মধ্যে একটা ফ্রাস্ট্রেশন, পেইন কাজ করছে, মানে ওর আর ভালো লাগছে না। ইট ইজ রিয়েলি ফ্রাস্ট্রেটিং টু স্টে অন দ্য রুফ ফর ওয়ান হোল ইয়ার স্টাক আপ লাইক এ ডগ। মানে এটা ওর জন্য খুবই ফ্রাস্ট্রেটিং, খুবই হিউমিলিয়েটিং। তারপর যখন সে বলছে হি ইজ ওয়েটিং, তখন এটাও একটা ইমোশন, বেসিক ইমোশন, অপেক্ষা করা। ওয়েটিং ফর সামথিং, এটাও কিন্তু আমাদের একটা ইমোশনের একটা পার্ট। এরপর আমরা যদি রিলেশনশিপে আসি, তাহলে আমরা কি রিলেশনশিপ পাচ্ছি? এখানে আমরা শুধু একটাই রিলেশনশিপ পাচ্ছি, সেটা হচ্ছে দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ওয়াচম্যান অ্যান্ড দ্য কুইন। কুইন ওয়াচম্যানকে অর্ডার দিয়েছে এবং সে অর্ডার পালন করতে বাধ্য। সে এক বছর ধরে ছাদের উপরে ওয়েট করছে। পিকচার অফ লাইফ, এখানে আমরা কিসের পিকচার পাচ্ছি? কোন জীবনের ছবিটা পাচ্ছি এখানে? এখানে লাইফ অফ এ ওয়াচম্যান, অর্ডিনারি ওয়াচম্যান, মোটামুটি একটা আইডিয়া পাচ্ছি তাদের লাইফস্টাইল কেমন। রানী নির্দেশ, সে এক বছর ধরে ছাদের উপরে আছে।
This is a picture of the watchman's life. The picture of war. যুদ্ধের কি ছবি আমরা পাচ্ছি এখানে? 10 বছর ধরে ট্রয় নগরীতে চারপাশে যুদ্ধ হচ্ছে, গ্রিকো ট্রোজান ওয়ার। সেখানে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, আর ওয়াচ হাজার হাজার মাইল দূরে সে লাইট সিগন্যালের জন্য ওয়েট করছে। ওয়াচম্যান ইজ দেয়ার ওয়েটিং ফর এ সিগন্যাল। ওয়াচম্যান কিন্তু যুদ্ধের all the ugliness and horrors of war, যুদ্ধ থেকে সে কিন্তু দূরে। যুদ্ধের যে আগলিনেস, যুদ্ধের যে ভায়োলেন্স, সেটা কিন্তু ওয়াচম্যানকে ওইভাবে টাচ করছে না। এখানে ওয়াচম্যান ওর যে পার্সপেক্টিভটা, পার্সপেক্টিভের সাথে মিলবে না। Watchman is away from the violence and the bloodshed horrors of war. He is only waiting on the roof for the signal of the Troy's destruction. আরেকটু ক্লিয়ার হবে আমরা যদি পরের প্যাসেজটা পড়ি। ওয়াচম্যান বলছে, I toss and turn up here on my dew-soaked coat. I never dream because I never sleep. No, fear comes and chases sleep away. My eyes refuse to shut. When I whistle or hum to stay alert, the sad melody makes me grieve for the terrible state of this house, the misrule and dishonor. Oh, how I wish my watch could end tonight. How I wish my watch could end tonight. Whichever of you gods hears the prayers of humble men, hear me now and let the light from Troy kindle an early dawn. সে বলছে, I toss and turn up here on my dew-soaked cot. 1 বছর ধরে সে কিন্তু ছাদ থেকে নামতে পারছে না। ছাদের উপরেই ছোট্ট একটা শোয়ার জায়গা আছে, শিশিরে ভেজা ছোট্ট একটা কট, সেখানেই সে টস এন্ড টার্ন। আই নেভার ড্রিম, ওয়াচম্যান বলছে, আমি স্বপ্ন দেখতে পারি না, বিকজ আই নেভার স্লিপ, ঘুমাতে পারি না। তাহলে এখানে আমরা আবার পাচ্ছি ওর যে পেইন, ওর যে ফ্রাস্ট্রেশনটা, সেটা কিন্তু আমরা পাচ্ছি। নো, সে বলছে, ফিয়ার কামস এন্ড চেজেস স্লিপ অ্যাওয়ে। আমি যখন একটু ঘুমাতে যাই তখন ভয়ে আমার ঘুম আসে না। ফিয়ার কামস এন্ড চেজেস স্লিপ অ্যাওয়ে, ভয় এসে আমার ঘুমকে তাড়িয়ে দেয়। মাই আইজ রিফিউজ টু শাট, সে বলছে আমি চোখ বন্ধ করতে পারি না। when I whistle or hum to stay alert, সে বলছে আমি মাঝে মাঝে গুনগুন করি, শেষ বাজিয়ে জেগে থাকার চেষ্টা করি। the sad melody makes me grieve for terrible state of this house. সে বলছে sad melody makes me grieve for the terrible state of the house. যখনই সে গুনগুন করে কোনো গানের সুর তোলার চেষ্টা করে, তখনই এই প্রাসাদের দুঃখময় অতীত, কষ্টের অতীতের কথা তার মনে আসে, তখন তার মন দুঃখে ভরে যায়। দ্য মিসরুল অ্যান্ড ডিসঅনার, কোন একটা কষ্টকর অতীতের কথা তার মনে পড়ে। মানে ওর মধ্যে একটা যে ব্যথা, অন্যরকম একটা দুঃখ। এটা যুদ্ধে যারা মারা যাচ্ছে সেটা তো অবশ্যই একটা ট্র্যাজেডি। এইখানে ওয়াচম্যান ওর মনের ভেতরটাও কিন্তু ভালো নেই, কিন্তু কষ্টে আছে। সে কোনো একটা কারণে তার মন বেদনায় ভারাক্রান্ত, এবং সে কখনোই শান্তিতে ঘুমাতেও পারছে না, স্বপ্ন তো দূরের কথা। সে বলছে, ও হাউ আই উইশ মাই ওয়াচ কুড এন্ড টুনাইট, বলছে আজকে রাতেই যদি আমার এই অপেক্ষা শেষ হয়ে যেত। মানে অপেক্ষা যে কতখানি কষ্টের, অপেক্ষা কতখানি কষ্টের হতে পারে তার একটা বর্ণনা ওয়াচম্যানের মধ্য দিয়ে আমরা পাচ্ছি। অপেক্ষা কতখানি কষ্টের হতে পারে, এটাও কিন্তু আমাদের একটা ক্লাসিক বেসিক ইমোশন। এখন দেখেন, ওয়াচম্যান কোন একটা সিগন্যালের জন্য ওয়েট করছে, তার অপেক্ষাটা এতটাই কষ্ট করছে, অন্য আর কোনো কিছুই করতে পারছে, সে ঘুমাতে পারছে না। এখন এই বেসিক ইমোশন, এই ওয়াচম্যানের বেসিক ইমোশনের সাথে কিন্তু আমাদের লাইফের অনেক
ঘটনা মিলে যাবে। ওয়াচম্যানের সাথে কিন্তু আমরা মিল খুঁজে পাই। ওয়াচম্যানের সাথে বিভিন্ন লেভেলে আমরা মিল খুঁজে পাই। ওয়াচম্যান যেমন কোন একটা সিগন্যালের জন্য ওয়েট করছে, অপেক্ষা করছে, এটা কিন্তু মেটাফরিক্যাল ওয়েট হিসেবে যদি আমরা ধরি, আমরাও কিন্তু আমাদের জীবনে অনেক কিছুর জন্য অপেক্ষা করি। অপেক্ষা করতে করতে এক সময় আর ধৈর্য কুলায় না, আর ভালো লাগে না। তারপর এখানে সে কিসের জন্য ওয়েট করছে? ট্রয় নগরী ধ্বংস হবে, তারপর সিগন্যাল, মানে অন্য একটা জাতি জাতি পুরো ধ্বংস হয়ে যাবে, তাদের একটা শহর পুরো নিশ্চিহ্ন হয়ে যাবে, সেই সিগন্যালের জন্য সে ওয়েট করছে। মানে একটা গ্রুপের কাছে যেটা হচ্ছে খুবই কষ্টের, খুবই দুঃখের, সেটা তার কাছে হচ্ছে আনন্দের সংবাদ। ট্রয় নগরী ধ্বংস হয়ে যাবে, এটা ট্রোজানদের কাছে তো খুবই দুঃখের একটা খবর, এবং সেটা ওয়াচম্যানের কাছে হচ্ছে খুবই আনন্দের সংবাদ। কন্ট্রাস্টিং পার্সপেক্টিভ। ট্রোজানদের কাছে ওই সিগন্যালটা হচ্ছে শেষ, ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশনের সিম্বল, আর ওর কাছে সেই সিগন্যালটাই হচ্ছে কি? জয়, হোপ, অ্যাসপিরেশন। তাহলে দেখেন পার্সপেক্টিভ, সেম সিগন্যাল দুইটা পার্টির কাছে কিন্তু দুইটা সিগন্যাল দিচ্ছে, এবং ওয়াচম্যানের কাছে দিস ইজ দ্য সিগন্যাল অফ জয়। তারপর সে বলছে, হুইচ এভার অফ ইউ গডস হিয়ার দ্য প্রেয়ার্স অফ হাম্বল ম্যান। সে কিন্তু এখনো প্রেয়ার করে যাচ্ছে, মানে মধ্য দিয়ে কিন্তু ওর মেন্টাল স্টেটটা আমরা পাচ্ছি, এবং একই সাথে ওর পার্সোনালিটিটাও আমরা পাচ্ছি। হুইচ এভার অফ ইউ গডস হিয়ার দ্য প্রেয়ার্স অফ হাম্বল ম্যান, হিয়ার মি নাও অ্যান্ড লেট দ্য লাইট ফ্রম ট্রয় কিন্ডল অ্যান আর্লি ডন। এখানে সে বলছে যে ট্রয় নগরী ধ্বংসের যে সিগন্যাল সেটা যেন আজকেই পাই। মানে এখানে একটু ভালো করে যে আমরা খেয়াল করি, ও কিন্তু মোটেও সিম্প্যাথেটিক না। ট্রোজানদের প্রতি বিন্দুমাত্র সিম্প্যাথি আমরা ওয়াচম্যানের মধ্যে দেখতে পাচ্ছি না। ওয়াচম্যান হ্যাজ জিরো সিম্প্যাথি টুয়ার্ডস দ্য ট্রোজান। তার কাছে এটা আনন্দের সংবাদ, ট্রয় নগরী ধ্বংস হয়ে যাবে, আগুন জ্বলবে, ওর কাছে এটা আনন্দের সংবাদ। সে একটি বারও চিন্তা করছে না যে একটা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, এই জাতির প্রতি তার বিন্দুমাত্র কোনো এখানে আমরা পাচ্ছি না সিম্প্যাথি। ফিলিংসে যথেষ্ট কোয়েশ্চেন করার জায়গা আছে। ওয়াচম্যান ইজ নট সিম্প্যাথেটিক ইন এনি কন্টেন্ট টুয়ার্ডস দ্য ট্রোজান। ওয়াচম্যানের বেসিক ইমোশন গুলো আমরা পাচ্ছি: ফ্রাস্ট্রেশন, ওয়েটিং, পেইন, রেস্টলেসনেস, ডেসপারেশন। ওর যে ডেসপারেট প্রেয়ার টুয়ার্ডস দ্য গড। একই সাথে আমরা একটা যুদ্ধের ছবি পাচ্ছি কিন্তু এখানে। একদিকে একটা 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 দলের ধ্বংস, আরেকদিকে অন্য একটা দলের উল্লাস, পুরো কন্ট্রাস্টিং। মানে যুদ্ধ একটা গ্রুপের কাছে হচ্ছে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, মৃত্যু, আরেকটা গ্রুপ, বিজয়ী গ্রুপের কাছে এটা হচ্ছে আনন্দ, উল্লাস। এটাও কিন্তু যুদ্ধের একটা ছবি। আমরা যতই বলি এই বিষয়টা কিন্তু আমরা উপেক্ষা করতে পারি না। যুদ্ধে যে দল পরাজিত তাদের কাছে যুদ্ধ মানে হচ্ছে ধ্বংস, মৃত্যুর প্রতীক, এটা সারা জীবনের দুঃখ। আর যুদ্ধে যারা জয় লাভ করে তাদের কাছে যুদ্ধ হচ্ছে আনন্দ, আশাবাদ, উল্লাসের প্রতীক। এই ওয়াচম্যান হচ্ছে ভিক্টরদের পক্ষে। ও যে অপেক্ষা করছে, ও এখানে আমরা বিন্দুমাত্র সিম্প্যাথি পাচ্ছি না ট্রোজানদের প্রতি ওয়াচম্যানের কাছ থেকে। এরপর আমরা থার্ড সাইডে যাই। হঠাৎ ওয়াচম্যান, এই যে দেখতে পাচ্ছেন, সিজ সামথিং ফার অফ। হঠাৎ দূরে কিছু একটা দেখতে পেল, দূরে কিছু একটা দেখা যাচ্ছে। ওয়াচম্যান বলছে, দ্য ফায়ার, দ্য ফায়ার অ্যাট লাস্ট, গ্লেমিং ইন দ্য নাইট, ও ওয়েলকাম সাইট, light of a new dawn, there will be dancing in the streets because of you. তারপর সে চিৎকার করছে, shouting, it's over, the war is over, I have to wake Clytemnestra. খুব ভালো করে লক্ষ্য করেন, I have to wake Clytemnestra। এই প্রথম আমরা আমাদের প্রোটাগনিস্টের নাম পাচ্ছি, ক্লাইটেমনেস্ট্রা। এরপর বলছে Agamemnon's wife, I have to wake Clytemnestra, Agamemnon's wife, rouse her out of bed
so she can lead the celebration. I have to wake Clytemnestra, Agamemnon's wife, rouse her out of bed so she can lead the celebration. Again shouting, Troy has fallen, the fire says so, to himself. As for me, first I am going to dance and treat the king's good luck as my own. The dice rolls, triple sixes. I win, I win. মানে ওর যে ফিলিংসটা এখানে এভিডেন্ট। মানে একটু আগে ওয়াচম্যান কি ছিল, পেইনে ছিল, অ্যাগনিতে ছিল, ফ্রাস্ট্রেশনে ছিল, এখন ওর পুরো ফিলিংস চেঞ্জ হয়ে গেছে। সে ফায়ার অ্যাট লাস্ট, ও যে কতখানি খুশি, কতখানি আনন্দিত, এটা কিন্তু তার মনোলোক থেকে আমরা পাচ্ছি। দ্য ফায়ার অ্যাট লাস্ট, গ্লিমিং ইন দ্য নাইট, মানে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। ও ওয়েলকাম সাইট, এর থেকে সুন্দর দৃশ্য আর হতে পারে না। লাইট অফ এ নিউ ডন, নতুন দিনের শুরু। দেয়ার উইল বি ড্যান্সিং ইন দ্য স্ট্রিটস বিকজ অফ ইউ, সে বলছে এখন আর্গসের পথে পথে মানুষ নাচবে, আর খুশিতে তারা নাচবে। এরপর সে চিৎকার করছে, আনন্দে সে চিৎকার করছে, ইটস ওভার, দ্য ওয়ার ইজ ওভার, যুদ্ধ শেষ। ওর যে আনন্দ ওর মধ্য থেকে, আই হ্যাভ টু ওয়েক ক্লাইটেমনেস্ট্রা, এখন সে বলছে এখন তার দায়িত্ব কি, ক্লাইটেমনেস্ট্রাকে ঘুম থেকে ডাকা। এখানে কিন্তু সে বলছে শুধু ক্লাইটেমনেস্ট্রা বলছে, ক্লাইটেমনেস্ট্রার আগে সে কোনো রানী বা কুইন, ম্যাজেস্টি এই কোনো কিছুই সে কিন্তু এখানে বলছে না, সরাসরি সে নাম ধরে ডাকছে। কিন্তু আই হ্যাভ টু ওয়েক ক্লাইটেমনেস্ট্রা, অ্যাগামেমননস ওয়াইফ, মানে ক্লাইটেমনেস্ট্রার পরিচয় হচ্ছে সে অ্যাগামেমননের ওয়াইফ, তাকে কিন্তু সে কুইন হিসেবে এখানে ডাকছে না। সে বলছে আই নিড টু রাউজ হার আউট অফ বেড, রানীকে বিছানা থেকে তুলতে হবে, সো দ্যাট শি ক্যান লিড সেলিব্রেশন। এখন এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করেন, ক্লাইটেমনেস্ট্রার প্রতি ওয়াচম্যানের যে রেসপেক্ট সেটা কিন্তু সিনসিয়ার না। যদি তাই থাকতো এখানে কিন্তু ক্লাইটেমনেস্ট্রার প্রতি একটা রেসপেক্ট কিন্তু এখানে লক্ষ্য পেত, কিন্তু আমরা ক্লাইটেমনেস্ট্রার প্রতি ওয়াচম্যানের কোনো রেসপেক্ট আমরা দেখতে পাই না। সে বলছে আই হ্যাভ টু ওয়েক ক্লাইটেমনেস্ট্রা, শুধু সরাসরি নাম ধরে ডাকছে। অ্যাগামেমননস ওয়াইফ, একবারও সে বলছে না আওয়ার কুইন, সে বলছে সে হচ্ছে অ্যাগামেমননের ওয়াইফ। rouse her out of bed so that she can lead the celebration. বেশি গুরুত্ব দেয় না, তার কিন্তু আমরা একটা ই পাচ্ছি, মানে ক্লাইটেমনেস্ট্রা ইজ নট অ্যান ইম্পর্টেন্ট পার্সন টু দ্যাম, মানে ক্লাইটেমনেস্ট্রাকে আসলে কেউ পাত্তা দেয় না, কেউ দাম দেয় না। এমনকি ওয়াচম্যান সেও ক্লাইটেমনেস্ট্রাকে বলছে অ্যাগামেমননের স্ত্রী, তাকে কিন্তু একবার এখানে কিন্তু কুইন বলছে না। কুইন বলেছিল প্রথমে এই জায়গায়, এই যে those are order from the queen, হ্যাঁ এখানে বলছে এটা রানীর নির্দেশ। এখানেও কিন্তু রানীর প্রতি ওর কোনো রেসপেক্ট আমরা পাচ্ছি না, রানীর প্রতি তার বিরক্তি, অ্যানোয়েন্স, ইরিটেশন কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। মানে এই ওয়াচম্যান যদিও সে মানে একটা কর্মচারী, কিন্তু কুইন বা ক্লাইটেমনেস্ট্রার প্রতি তার কোনো সিনসিয়ার রেসপেক্ট বা লাভ আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি না, সে কিন্তু বিরক্ত। সেকেন্ড স্লাইডে দেখলাম ওর মধ্যে কুইনের প্রতি একটা বিরক্ত কাজ করছে। সে বলছে উমেন্স হার্ট স্টিল বাই ম্যানস রিজলভ, মানে নারীদের এত ক্ষমতা কেন থাকবে। সে বলছে সে ওমেন হয়েও তার মধ্যে পুরুষ মানুষের তেজ, মানে ক্লাইটেমনেস্ট্রা রানীর প্রতি ওয়াচম্যানের একটা মানে বিতৃষ্ণা বিদ্বেষ আছে। এটা আরো পরিষ্কার হয়েছে এই জায়গায় যখন সে বলছে ক্লাইটেমনেস্ট্রাকে ঘুম থেকে জাগাই, সে কিন্তু ক্লাইটেমনেস্ট্রাকে সরাসরি নাম ধরে ডাকছে, কুইন বা ম্যাজেস্টি কোনো সম্বোধন বা কোনো সম্মান কোনো কিছু না। আবার সে বলছে আই নিড টু রাউজ হার আউট অফ বেড সো দ্যাট শি ক্যান লিড দ্য সেলিব্রেশন, মানে ক্লাইটেমনেস্ট্রা একা একা কোনো কিছু করতে হবে না, কোনো কিছু করতে পারে না, তাকে সবকিছু করে দিতে হয়। এই জন্য সে বলছে আমি যদি তাকে ঘুম থেকে না তুলি তাহলে সে কিছুই সে করতে পারবে না। মানে কুইন ক্লাইটেমনেস্ট্রার প্রতি আসলে তার সিনসিয়ার কোনো রেসপেক্ট আমরা এখানে পাচ্ছি না। দেন এগেইন শাউটিং, আবার সে চিৎকার করছে, মানে সে এত খুশি বারবার সে চিৎকার করে উঠছে, ট্রয় হ্যাজ ফলেন, ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে, ট্রয় হ্যাজ ফলেন, দ্য ফায়ার সেন্স।
দুইটা পুরোপুরি কন্ট্রাস্টিং পিকচার। ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে, এটা ট্রোজান কতখানি কষ্টের। দ্য ট্রয় হ্যাজ ফলেন, ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে, এটা কতখানি কষ্টের, কতখানি দুঃখের। অথচ ওয়াচম্যান তার কাছে এটা কত আনন্দের, সে খুশিতে লাফাচ্ছে। ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে, সে আনন্দে লাফাচ্ছে, চিৎকার করছে আনন্দে। ট্রয় হ্যাজ ফলেন, দ্য ফায়ার সেজ সো। একদিকে মানুষ যন্ত্রণায় কাতরাচ্ছে, মৃত্যুবরণ করছে, ধ্বংস হয়ে যাচ্ছে, আরেকদিকে ওয়াচম্যান সে আনন্দে লাফাচ্ছে। টু কন্ট্রাস্টিং and two completely opposite picture of war. সে কতখানি আনন্দিত, মানে কন্ট্রাস্টিং। দেখেন আগের স্লাইডে, সেকেন্ড স্লাইডে ওর মেন্টাল স্টেটটা কেমন ছিল, ওর ইমোশনটা কেমন ছিল, এখন ওর ইমোশনটা কি। টোটাল টু কন্ট্রাস্টিং ইমোশন। এবং ট্রোজানদের প্রতি তার বিন্দু মাত্র সিম্প্যাথি আমরা লক্ষ্য করছি না, বরং ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে, এটা মনে হয় ওর জীবনের সবচেয়ে আনন্দের খবর। এরপর সে টু হিমসেলফ নিয়ে বলছে, এই যে এইটুকু এইটুকু ছিল হচ্ছে সে চিৎকার করে বলছে। এরপরে সে নিজে নিজেই বলছে মনোলগ, ফর মি, সে নিজে এখন কি করবে, সে যদি ক্লাইটেমনেসটাকে ঘুম থেকে তোলে তবেই সে সেলিব্রেশন করতে পারবে। এরপরে সে কি করবে, অ্যাজ ফর মি ফার্স্ট আই এম গোয়িং টু ডান্স এন্ড ট্রিট দ্য কিংস গুড লাক অ্যাজ মাই ওন। এখন সে বাজি ধরবে, বাজি বাজি ধরে না, লটারি লটারি ধরে না, ওদেরও লটারি সিস্টেম আছে। সে বলছে আই উইল ট্রিট দ্য কিংস গুড লাক অ্যাজ মাই ওন। এখন তো লস ভেগাস বিভিন্ন ক্যাসিনোতে খেলা হয়, ও ও কোন একটা ওদেরও সিস্টেম আছে, ওখানে গিয়ে সে ভাগ্যের খেলা খেলবে। দ্য ডাইস রোল, সে বলছে আমি রোল, আমার যে ছক্কার যে কি বলে ওটাকে, ওটাকে কি বলে ছক্কার যে 1 2 3 করা যে কিউবটা, ওটাকে কি বলে, ডাইস, ইংলিশে বলে ডাইস। দ্য ডাইস রোল, সে বলছে ট্রিপল সিক্স, তিনটা ডাইস সে রোল করবে, তিনটাতেই সে তার 6 উঠবে। আই উইন, আই উইন। মানে আমরা মোটামুটি বুঝতে পারছি যে ওয়াচম্যান কতখানি খুশিতে আছে। আই হোপ দ্য মাস্টার রিটার্নস সুন। এখন আমরা পাচ্ছি কার প্রতি ওর ওর যে রেসপেক্ট, এটা আসলে কার প্রতি। আই হোপ দ্য মাস্টার রিটার্নস সুন। দ্য মাস্টার বলতে কাকে বোঝাচ্ছে, অ্যাগামেমনন। আই হোপ অ্যাগামেমনন, দ্য মাস্টার, রিটার্নস সুন। আই ওয়ান্ট টু ক্লাসপ হিজ হ্যান্ড ইন মাইন। অ্যাগামেমনন আসলে সে কি করবে, I want to clasp his hand in mine. সে রাজার হাত ধরবে, হাতে হাত ধরবে। As for certain other matters, my lips are sealed. এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখেন। As for certain other matters, কিছু কিছু বিষয় আছে, my lips are sealed, এই বিষয়ে আমি কোনো কথাই বলতে পারবো না। মানে কিছু কিছু বিষয় আছে, মানে মেবি কোনো কোন রকম গোপন সংবাদ আছে, বা রানী সম্পর্কে, ক্লাইটেমেটসের সম্পর্কে মেবি কোনো কথা আছে, সে বলছে মাই লিপস আর সিলড, আই ক্যানট সে এনিথিং এনিমোর। এরপর সে বলছে আ বিগ অক্স, আ বিগ অক্স স্ট্যান্ডস অন মাই টাং। মেটাফরিক্যালি বোঝানোর চেষ্টা করছে যে সে বিষয়টা এমন, বড় একটা ষাঁড় ওর জিহ্বার উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে, মানে সে কোনো কথাই বলতে পারবে না চাইলেও। Although if this house had a tongue of its own, বলছে এই প্রাসাদের যদি কোনো কথা বলার মতো মুখ থাকতো বা কোনো জিহ্বা থাকতো, it might have quite a few tales of its own to tell. মানে এই যে অ্যাগামেমননের রাজপ্রাসাদ, এর আছে অন্ধকার অতীত, কিছু ভয়ঙ্কর গল্প এর মধ্যে লুকানো আছে। এই প্রাসাদটা যদি নিজে নিজে কথা বলতে পারতো, তাহলে সে নিজেই তার দুঃখের গল্পগুলো একে একে বলতো। But of that I speak only to those who already know the situation. শুধুমাত্র যারা জানে তাদের সাথেই আমি আমার এই কথাটা শেয়ার করব। ফর দোজ হু ডু নট, যারা জানে না, মাই মাইন্ড ইজ ব্ল্যাক। মানে এখানে আমরা কিছু
মানে অশনি সংকেত পাচ্ছি, সাম আপকামিং ডেঞ্জার, তার একটা সিগন্যাল আমরা এখানে পাচ্ছি। এর আগের প্যারাগ্রাফটাতে এখানে কিন্তু আমরা তাকে পাচ্ছি মানে ইলাইটেড, ওভারজয়েড, খুবই খুশি। তারপরেই কিন্তু আমরা পাচ্ছি তাকে তার মধ্যে শঙ্কা, ফিয়ার। তাহলে আমরা তার বেসিক হিউম্যান ইমোশনের ফ্লোটা একটু খেয়াল করি। সেকেন্ড যে স্লাইড, এখানে পুরাটা জুড়েই আমরা তাকে পাচ্ছি ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেসড, ডেসপারেট, পেইন ইন ওয়েটিং। সে করতে না হয় অপেক্ষার যন্ত্রণা এসে যখন সে সিগন্যালটা পেল, হি ইজ ওভারজয়েড, খুশিতে লাফাচ্ছে, চিৎকার করছে। তারপরে আবার ওর মধ্যে একটা, ওর যে শঙ্কা, অ্যাংজাইটি, ফিয়ার কাজ করছে। আমাদের মনটা এমন, আমরা বেশিক্ষণ খুশি থাকতে পারি না। ইট ইজ ইম্পসিবল ফর আস টু স্টে হ্যাপি। আমরা যখন বেশি খুশি হয়ে যাই, তারপরেই আমাদের মনটায় শঙ্কা, ভয় ভর করে। ওয়াচম্যানও ইজ নো ডিফারেন্ট। সেও যখন একটু আগে সে প্রচন্ড খুশি ছিল, উল্লাস করলো, লাফালো, খুশিতে চিৎকার করলো, তারপরেই তার মধ্যে একটা অ্যাংজাইটি, ফিয়ার, ভয় করছে। ওয়াচম্যান ইজ অ্যাফ্রেড অফ দ্য ডেস্টিনি। Watchman is afraid of the future of Agamemnon's family. মানে already decided that this family will perish soon. সেটারই সিগন্যাল আমাদেরকে দিচ্ছে যে এই প্রাসাদ, এই রাজপ্রাসাদ, Atridi, the palace of Agamemnon, this is a bad place. Something deadly is soon to be happened. মানে something deadly, কোনো ভয়ঙ্কর কিছু খুব দ্রুত ঘটতে চলেছে। এখন এখানে আমরা আবার ক্লাসিক এলিমেন্টস গুলো একটু দেখি। বেসিক ইমোশনস এই স্লাইডে আমরা পেলাম ওভারজয়েড, হ্যাপি, এক্সট্রিমলি এলাইটেড, খুবই খুশি। রিলেশনশিপটা পাচ্ছি যে ক্লাইটেমনেস্টার প্রতি তার কোনো রেসপেক্ট আমরা পাচ্ছি না। ক্লাইটেমনেস্টার যদিও 10 বছর ধরে ক্লাইটেমনেস্টার কিন্তু আর্গুস শাসন করছে, কিন্তু ক্লাইটেমনেস্টার প্রতি আমরা পাচ্ছি না। এই ওয়াচম্যান পর্যন্ত, লো ক্যাটাগরির একজন কর্মচারী, সে কিন্তু ক্লাইটেমনেস্টার প্রতি তার কোনো আমরা সিনসিয়ারিটি, রেসপেক্ট আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু অ্যাগামেমননের প্রতি, হ্যাঁ, অ্যাগামেমননের প্রতি তার কিন্তু রেসপেক্ট আছে। মানে ক্লাইটেমনেস্ট্রাকে ওয়াচম্যান কিন্তু মানে শাসক হিসেবে একসেপ্ট করে নিতে পারে নাই। অ্যাগামেমননের প্রতি তার আছে সিনসিয়ারিটি, অ্যাগামেমননের প্রতি তার ভরসা আছে। সে বলছে এই যে অ্যাগামেমননকে সে বলছে আই হোপ দ্য ম্যাচ সুন। অ্যাগামেমননকে সে মনিব হিসেবে মানে, ওর লয়ালটি বিলংস টু অ্যাগামেমনন। এরপর সে বলছে আই ওয়ান্ট টু ক্লাসপ হিজ হ্যান্ড ইন মাইন। মানে অ্যাগামেমননের প্রতি ওর সত্যি গভীর সম্মান আছে, কিন্তু ক্লাইটেমনেস্টার প্রতি আমরা তার কোনো সম্মান পাই না। এরপর হি ইজ অ্যাফ্রেড অফ দ্য ডেস্টিনি অফ অ্যাগামেমননস ফ্যামিলি। অ্যাগামেমননের পরিবার নিয়ে তার যে একটা ভয়, সেটার একটা মানে নমুনা আমরা এখানে পাই। পিকচার অফ লাইফ, হ্যাঁ, আমরা এখানে কি পিকচার অফ লাইফ পাচ্ছি? কি এই যে আমাদের ফ্লাকচুয়েশন অফ ইমোশন, আমরা যখন অতিরিক্ত খুশি হয়ে যাই, তারপরের স্টেপটা হচ্ছে আমরা ভয় পাই, উই আর অ্যাফ্রেড, আমাদের এটা কিন্তু একটা ক্লাসিক এলিমেন্ট, আমাদের সবার জীবনে এটা আছে। যখনই আমরা অনেক বেশি খুশি হয়ে যাই, তারপরে কিন্তু আমাদের মধ্যে একটা ভয় আসে। পিকচার অফ ওয়ার, যুদ্ধেরও একটা ছবি এখানে আছে, এই যে কন্ট্রাস্টিং পিকচার অফ ওয়ার, দুইটা সাইড। এইখানে সে খুশিতে উল্লাস করছে, দেখেন, সে চিৎকার করে বলছে ট্রয় হ্যাজ ফলেন, ট্রয় হ্যাজ ফলেন, চিৎকার করে বলছে খুশিতে, আনন্দে। অথচ ট্রোজানরা, ট্রয় হ্যাজ ফলেন, ওদের কাছে এর চেয়ে দুঃখের আর কোনো কথা থাকতে পারে না। ট্রোজানদের কাছে এটা হচ্ছে সবচেয়ে দুঃখের খবর, ট্রয় হ্যাজ ফলেন। আর এটা ওয়াচম্যানের কাছে আনন্দের খবর। টু কন্ট্রাস্টিং পিকচার অফ ওয়ার। এই হচ্ছে আমরা পেলাম আমাদের প্রথম মাইনর ক্যারেক্টার,
দ্য ওয়াচম্যান। এরপর আমরা যাই কোরাস। কোরাস সম্পর্কে আমরা অলরেডি কিছু জানি। আমরা পড়েছি অলরেডি। এখন এরপরে আমরা যদি আমাদের টেক্সটে যাই, এই যে টেক্সটে যদি আমরা নিচের দিকে আসি, এই যে আমরা এই পর্যন্ত অলরেডি পড়েছি যে মাই মাইন্ড ইজ ব্ল্যাঙ্ক, এই পর্যন্ত আমাদের পড়া হয়ে গেছে। এরপরে কি হচ্ছে? এরপরে নাটকের সিন চেঞ্জ হয়ে যাচ্ছে। এতক্ষণ ছিল হচ্ছে অ্যাগামেমননের রাজপ্রাসাদের ছাদে, এখন সিন চেঞ্জেস টু দ্য স্টেপস অফ দ্য প্যালেস লেটার দ্যাট মর্নিং, মানে কয়েক ঘন্টা পরে। এর আগেরটা ছিল বিফোর ডন, এখন টাইমও চেঞ্জ হয়ে যাচ্ছে, লেটার দ্যাট মর্নিং, ওই দিনই 2-3 ঘন্টা পরে। জায়গাটা কোথায়? রাজপ্রাসাদের সিঁড়িতে। He changes to the steps of the palace later that morning. সেখানে কি হচ্ছে? Many women praying far back. পেছনে অনেক নারী, তারা মহিলারা, গডস এন্ড গডেস, তাদের কাছে প্রার্থনা করছে, ইনক্লুডিং ক্লাইটেমনেস্ট্রা এন্ড হার হ্যান্ডমেইডেন। ক্লাইটেমনেস্ট্রা তার সহযোগীদের নিয়ে সেও প্রার্থনা করছে। কোরাস অফ আর্গাইভ এল্ডার্স এন্ড, দেখেন এই সব কোরাস, এটা আমরা লাস্ট লেকচারে আলোচনা করেছিলাম। কোরাস অফ আর্গাইভ এল্ডার্স। কোরাস হচ্ছে আ গ্রুপ অফ পিপল। গ্রিক, আমরা যদি গ্রিসের নাটকের টেকনিক চিন্তা করি, ইন গ্রিক থিয়েটার, এনশিয়েন্ট গ্রিক থিয়েটার, একটা নাটক যখন চলতে থাকে তখন ওই নাটকের সাইডে, এক সাইডে আমরা মানে এক গ্রুপ পিপলকে দেখতে পাই। দেখেন সাইডে আমাদের 3টা ছবি আছে, দেখেন উপর থেকে দেখেন, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 জন। 11 জন দেখেন একই একই রকম মুখোশ, একই রকম জামা পরে দাঁড়িয়ে আছে। তার নিচে দেখেন মোটামুটি একই রকম ড্রেস, একই রকম মুখোশ পরা, সবার হাতেই লাঠি। তার নিচে দেখেন একটা ক্যারেক্টার, সে দাঁড়িয়ে আছে, হচ্ছে মেইন ক্যারেক্টার। সাইড দিয়ে যারা, এরা হচ্ছে কোরাস। আরেকটা ছবি দেখেন, এই যে নাটক যখন চলতে থাকে এরকম এক গ্রুপ, তারা এক সাইডে বা মাঝখানে দাঁড়ানো অবস্থায় থাকে। এদের কাজ, এদের কাজ নিয়ে আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছি, আমরা আবার একটু রিভিউ করি নতুন ভাবে। কোরাসের ফাংশন গুলো কি? দ্য কোরাস ফাংশনস অফ কোরাস, দে আর অ্যান এজেন্ট। এরা আসলে যদি 8 জন, 9 জন, 10 জন, 11 জন, 12 জন যতই থাকুক, দে, তারা সবাই মিলে একটা ক্যারেক্টার, দ্য কোরাস। এরা 7-8 জন মিলে দে আর ওয়ান ক্যারেক্টার। দেখেন এখানে মানে আমরা দেখেছিলাম যে এরা মোটামুটি দেখতে একই রকম, দেখেন দেখতে মোটামুটি একই রকম, মানে মেনি মেনি ভয়েসেস বাট ওয়ান ক্যারেক্টার। এই সবাই মিলে কালেকটিভ দ্য কোরাস। ওদের কাজ কি? ফাংশনস অফ দ্য কোরাস হচ্ছে অ্যান এজেন্ট গিভস অ্যাডভাইস, asks and takes part. ওরা নাটকে বিভিন্ন ক্যারেক্টারকে অ্যাডভাইস দেয়, কোনো বিশেষ প্রশ্ন থাকলে প্রশ্ন জিজ্ঞেস করে, and takes part, এবং একই সাথে নাটকে অংশগ্রহণ করে। Establishes ethical framework, sets up a standard by which action will be judged. ওরা মোরালিটি নিয়ে তর্ক করতে থাকে, মোরালিটি এক্সপ্লেইন করতে থাকে, মোরাল স্ট্যান্ড, এথিক্স। আইডিয়াল স্পেকটেটর, এরা হচ্ছে ঘটনা ন্যারেট করতে থাকে, they are the narrator of the event. Reacts as playwright hopes audience would. দর্শকদেরকে সবকিছু ভেঙে এক্সপ্লেন করে বুঝিয়ে দেয়। নাটকের অনেক সময় অনেক কিছু জটিল বিষয়গুলো ওরা ভেঙে এক্সপ্লেন করে বোঝায়। যদি কোনো ঘটনা অনেক তাড়াতাড়ি ঘটে যায়, সেই ঘটনাগুলো ওরা আস্তে আস্তে এক্সপ্লেন করে দর্শককে বুঝিয়ে দেয়। They sets mood and heightens dramatic effect. নাটকের যে মুড, অ্যাটমসফিয়ার, টোন ওরা ঠিক করে দেয়। যদি মুডটা একটু গম্ভীর করতে হয় তাহলে ওরা গম্ভীর মুড সৃষ্টি করে, যদি একটু মানে লাইট হ্যাপি মুড আনতে হয় তাহলে ওরা ওইভাবে
মানে মুড, নাটকের প্রয়োজন অনুযায়ী ওরা মুড চেঞ্জ করে দেয়, এন্ড হাইটেন্স ড্রামাটিক ইফেক্ট, এবং ড্রামাটিক ইফেক্টটা যাতে প্রপারলি হয়, ড্রামা যাতে প্রপারলি আসে, এই জন্য ওরা ওই অনুযায়ী ওরা ওদের কন্ট্রিবিউশন নেয়। দে অ্যাডস মুভমেন্ট, স্পেকটেকল, সং অ্যান্ড ড্যান্স। নাটকের প্রয়োজনে ওরা নড়াচড়া করে, দেখা যায় যে হয়তো মঞ্চের ডান দিক থেকে গ্রুপ ধরে একসাথে বাম দিকে যায়, অথবা মাঝখানে এসে দাঁড়ায়। স্পেকটেকল, কোন রকম, অনেক সময় দেখবেন যে গ্রুপ ধরে মানুষজন নানা রকম স্কাল্পচারের মতো দাঁড়ায়, মুভিং স্কাল্পচার। সং, হয়তো ওরা একসাথে গান গায়, অ্যান্ড ড্যান্স, কখনো একসাথে নাচে। এগুলো সবই হচ্ছে নাটকের পার্ট, নাটকের প্রয়োজনে ওরা এই কাজগুলো করে। রিদমিক্যাল ফাংশন, মাঝে মাঝে ওরা রিদম কন্ট্রোল করে, পজ, নাটকে যদি পজ দরকার হয়, অ্যাকশন চলছে চলছে হঠাৎ বিরতি দরকার হয়, তখন ওরা বিরতিতে সাহায্য করে। দেখা যায় যে স্পিড আপ করতে হয় ঘটনা, হয়তো নাটক 2 দিন পরে বা 3 দিন পরে, তখন কোরাসের কাজ হচ্ছে ওই টাইমটাকে এমন ভাবে ওরা ন্যারেট করবে যাতে দর্শক বুঝতে পারে যে সময় তাড়াতাড়ি যাচ্ছে। দ্য অ্যাকশন, সো দ্যাট দ্য অডিয়েন্স ক্যান রিফ্লেক্ট, দর্শকরা যাতে বুঝতে পারে। মানে কোরাসের পুরো কাজটা দর্শকদেরকে বোঝানো সবকিছু। কোরাস তারা হচ্ছে ব্রিজ, দে আর দ্য ব্রিজ কানেকশন বিটুইন দ্য অ্যাক্টার্স অ্যান্ড দ্য অডিয়েন্স। ওরা কি করছে, ওরা কি বলছে, ওয়াচম্যানের কথা শেষ, এখন কোরাসরা কথা বলছে। 10 years have passed since Menelaus, Priam's great adversary, the two mighty Atreides, sharing sway in Argos, left with 1,000 Argive ships to press their cause with force, hearts screaming in their fury like a pair of eagles, overwhelmed with the loss of their young. এখন কোরাস, কোরাসের যখন ওরা কথা বলে তখন ওদের গ্রুপ থেকে যে কোনো একজন বা দুইজন একসাথে কথা বলতে থাকে। এখানে একজন কথা বলছে। একটা কোরাসে যদি এরকম 5 জন বা 11 জন বা 7 জন মানুষ থাকে, তখন দেখা যায় একজন একজন করে কথা বলে, সবাই একসাথে কথা না বলে একজন একজন করে কথা বলে। তারপর যখন একসাথে কথা বলার দরকার হয় তখন সবাই একসাথে, নাটকের প্রয়োজন অনুযায়ী হয়তো ওরা একসাথে কথা বলে অথবা একা একা কথা বলে। কিন্তু যখন একজন কথা বলে, দ্যাট পার্সন রিপ্রেজেন্টস দ্য হোল গ্রুপ, ওই মব, ওই গ্রুপটার সবাইকে রিপ্রেজেন্ট করে একজন। 10 years have passed, 10 বছর হয়ে গেছে। এটা অলরেডি আমরা ইলিয়াডে জানি, 10 বছর ধরে যুদ্ধ হয়। এখানে আমরা আবার জানছি 10 years have passed since Menelaus and Lord Agamemnon, দুই ভাই, two mighty Atreides, Atreides মানে হচ্ছে অ্যাট্রিয়াসের দুই ছেলে, অ্যাট্রিয়াসের দুই ছেলে হচ্ছে অ্যাগামেমনন, মেনেলাইয়াস, sharing sway in Argos, তারা কি করলো 10 বছর আগে? left with thousands of Argive ships, 1,000টা জাহাজ নিয়ে তারা রওনা দিল, to press their cause with force, তারা কি করতে, to press their cause with force মানে হচ্ছে এখানে তারা যুদ্ধ করতে যাচ্ছে। কেন? আমরা এটা জানি যে their wish is to capture the whole Trojan area, hearts screaming in their fury like a pair of eagles, overwhelmed with the loss of their young. Heart screaming in their fury মানে তখন অ্যাগামেমনন মেনেলাইয়াস, তাদের যে ফিউরি, তাদের যে রাগ, like a pair of eagles, overwhelmed with the loss of their young. ঈগল, ঈগলের বাচ্চা হারিয়ে গেলে ঈগল যেমন চিৎকার করে, সেই রকম Agamemnon and Menelaus, they are angry. কেন angry? আমরা জানি because Paris stole Helen.
Then one of the supreme powers, তখন one of the supreme powers, কে এখানে এখানে তিনটা নাম আছে, অ্যাপোলো or প্যান or জিউস। অ্যাপোলো আর জিউসকে তো আমরা চিনি। Hears their wailing, তাদের চিৎকার শুনলো, তাদের দাবি শুনলো। Hears those screaming birds who live within his realm and sends a late avenging fury to punish the transgressors. যখন অ্যাগামেমনন মেনেলাইয়াস এই বিচার জানালো জিউসের কাছে, তখন জিউস ওদেরকে অনুমতি দিল। কিসের অনুমতি? যুদ্ধের অনুমতি। In just that way, all powerful Zeus, god of host and grace, sends the Atridae against Paris, son of Priam, for that woman's sake. Zeus, god of host and guest, sends the Atridae against Paris. প্যারিসের বিরুদ্ধে, প্যারিস মানে হচ্ছে ট্রয়, ট্রয় ট্রোজানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদেরকে পাঠালো। দ্য Atridae, অ্যাগামেমনন, মেনেলাইয়াস, দুই ভাই। ফর দ্যাট woman's sake, হেলেন অফ মেনি মেন। দেখেন হেলেনকে ওরা কি বলছে? ওরা বলছে হেলেন অফ মেনি মেন, হেলেন অফ মেনি মেন। দেখেন, neither Helen of Sparta nor Helen of Troy, neither Helen of Menelaus nor Helen of Paris, এখানে বলছে হেলেন অফ মেনি মেন, মানে হেলেনের সম্পর্কে ওরা খুবই নেগেটিভ, খুবই বাজে একটা ধারণা ওরা দিচ্ছে। হেলেন অফ মেনি মেন এই শব্দটা ওরা ইউজ করে প্রস্টিটিউটদের বেলায়, হেলেনকে প্রস্টিটিউটদের সাথে তুলনা করছে। হেলেন অফ মেনি মেন, condemning Trojans and Achaeans alike to innumerable conflict. বলছে এই যে লক্ষ লক্ষ ট্রোজান মারা যাচ্ছে, মারা যাচ্ছে, লক্ষ লক্ষ গ্রিক মারা যাচ্ছে, এর পেছনে কে দায়ী? হেলেন, হেলেন অফ মেনি মেন। কোরাস আমাদেরকে ব্যাকগ্রাউন্ড দিচ্ছে ট্রোজান ওয়ার। এখন আমরা এখানে কিন্তু কোরাসের যে বেসিক ইমোশন সেই বিষয়েও কিন্তু আমরা পাচ্ছি। 10 years have passed. Priam's এরপর they left with thousands of dive ships to press their cause with force. এই প্রথম যে প্যারাটা, প্রথম প্যারাটাতে আমরা দে জাস্ট ন্যারেটিং ইভেন্টস, তারপরেও কিন্তু আমরা ওদের মধ্যে যে চাপা দুঃখটা, দেয়ার হিডেন স্যাডনেস, এটাও কিন্তু বের হয়ে আসছে। যখনই হার্ট স্ক্রিমিং ইন দেয়ার ফিউরি লাইক এ পেয়ার অফ ইগলস ওভারওয়েলমড উইথ দ্য লস অফ দেয়ার ইয়াং, এখানে কিন্তু তারা হয়তো সরাসরি বলছে না, তাদের ইমোশনটা হয়তো ডিরেক্টলি তারা বলছে না, বাট ইনডিরেক্টলি আমরা বুঝতে পারছি দে আর ফিলিং পেইন, অ্যাগনি ইন দেয়ার হার্ট। তারপর আমরা দেখতে পাচ্ছি জিউস অনুমতি দিচ্ছে। তারপরে হেলেন সম্পর্কে যখন ওরা কথা বলছে, তখন কিন্তু হেলেনের প্রতি ওদের যে বিতৃষ্ণা, বিদ্বেষপূর্ণ মনোভাব, নেগেটিভিটি, এনমিটি, এটা কিন্তু প্রকাশ পাচ্ছে। মানে কোরাস দে হেট হেলেন, হেলেনের প্রতি তাদের ঘৃণা কিন্তু প্রকাশ পাচ্ছে। এখানে আমরা রিলেশনশিপ, দুই ভাইয়ের এখানে রিলেশন পাচ্ছে। অ্যাগামেমনন মেনেলাইয়াস ভাইয়ের সম্মান রক্ষার জন্য অ্যাগামেমনন তাকে সাথ দিচ্ছে, দুই ভাই। রিলেশনশিপ বিটুইন ব্রাদার্স, তারপর রিলেশনশিপ বিটুইন গডস অ্যান্ড হিউম্যান, গডস গডসদের সাথে হিউম্যান, তাদের যে রিলেশনশিপ, গডস উইদাউট দ্য ডিরেকশন ইনস্ট্রাকশন ফ্রম গডস, হিউম্যান বিং ক্যানট ডু এনিথিং, এটাও একটা রিলেশনশিপ এখানে দেখানো হচ্ছে। রিলেশনশিপ বিটুইন জিউস অ্যান্ড অ্যাট্রিডি, জিউস আর হচ্ছে অ্যাগামেমনন মেনেলাইয়াস, এদের মধ্যে যে রিলেশনশিপ, এটাও কিন্তু লক্ষ্য করতে হবে। আর হচ্ছে হেলেনের প্রতি ওদের যে বিদ্বেষপূর্ণ মনোভাব, মানে ওভারঅল ইমেজ, পিকচার অফ লাইফ, ওই সময়কার একটা ছবি কিন্তু ফুটে উঠছে। প্লাস ইমেজ অফ ওয়ার, যুদ্ধের ছবি এখানে পাওয়া যাচ্ছে। যুদ্ধের কিছু কিছু এখানে, যেমন লেট অ্যাভেঞ্জিং ফিউরি টু পানিশ দ্য ট্রান্সগ্রেসর্স, sends against Paris for that woman's sake, এই যে বলছে condemning Trojans and Achaeans,
like innumerable countries. এটাও কিন্তু যুদ্ধের একটা ছবি, ইমেজ অফ ওয়ার আমরা পাচ্ছি। স্লাইড 5 এ যাই, 5th স্লাইডে কোরাস ওরা বলছে, now things stand as they stand, now things stand as they stand, what is destined to come will come। মানে এটা হচ্ছে কে সারা সারা, হোয়াট এভার উইল বি, যা হবে হবে, পরিস্থিতি যা, তাই এখন এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। No libation, sacrifice or human tears will turn the gods unbending wrath। সে বলছে ঈশ্বর, গডসটা, they are angry at us, তাদের যে রাগ, এই রাগ প্রশমন করার মতো কোন রকম উপায় তাদের কাছে নাই। No libation, no sacrifice or human tears will turn the gods unbending wrath। মানে এখানে ওদের যে ফ্রাস্ট্রেশনটা, ওদের যে frustration among the chorus, এটা কিন্তু এখানে ফুটে উঠছে। As for us whose old bones confer no honor, ওদের ফ্রাস্ট্রেশনটা আরো ডিপ হচ্ছে পরের প্যারাতে। সে বলছে as for us, এদিকে আমরা, whose old bones confer no honor, সে বলছে আমাদের কোনো honor নাই, we don't have any honor, আমাদের we don't have any honor, we who were left behind when the army sailed so long ago। 10 বছর আগে অ্যাগামেমনন আর মেনেলাইয়াস আর্মি নিয়ে চলে গেছে, we who were left, ওদেরকে নিয়ে যায়নি। কোরাস, ওরা যেতে পারেনি যুদ্ধে, কেন যেতে পারেনি? they were left behind when the army sailed so long ago, we wait here using up our remaining vigor to prop ourselves up with cane। সে বলছে আমরা শুধু এই যে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি, like little children, নিজেদেরকে তারা তুলনা করছে like little children, unfit for Hades, god of war। তারা বলছে we are unfit for war, মানে এরা হচ্ছে খুবই বৃদ্ধ। এই কোরাসের প্রত্যেকটা মেম্বার, দে আর ভেরি ভেরি ওল্ড, এতটাই বৃদ্ধ, এরা বলছে we are like little children। মানুষের বয়স বাড়তে থাকে, তখন মানুষ কিন্তু বাচ্চাদের মতো হয়ে যায়। তারা বলছে আমাদের বয়স এতটাই বেশি, we are like little children, we are unfit for Hades। unfit for Hades মানে হচ্ছে we are unfit for war, Hades হচ্ছে যুদ্ধের দেবতা, we are unfit for Hades, god of war। and so it is with old men too, who when they reach extremes of age wither like leaves। বলছে মানুষ যখন অনেক বেশি বৃদ্ধ হয়ে যায়, তাদের যখন অনেক বয়স হয়ে যায়, they wither like leaves, পাতা যেমন শুকিয়ে যায়, গাছের পাতা, ওইরকম মানুষও শুকিয়ে যায়। and go their way three-footed, তখন তাদের থাকে 3টা পা। ওই কথায় আছে না, এমন কোন প্রাণী আছে যারা যখন ছোট থাকে তখন 4 পায়ে চলে, যখন বড় হয় 2 পায়ে চলে, যখন বৃদ্ধ হয় তারা তখন 3 পায়ে চলে। তারা নিজেদেরকে বলছে we go our way three-footed, মানে তারা লাঠি ছাড়া চলতে পারে না, লাঠিটা তাদের আরেকটা পা। no better than a child, সে বলছে we are no better than a child, as they wander as if in a daydream। সে বলছে আমরা এখন শিশু সুলভ, বাচ্চাদের মতো আচরণ করি। বলছে ওরা রিগ্রেট করছে যে এত বড় একটা যুদ্ধ হচ্ছে 10 বছর ধরে, অথচ উই আর আনফিট, আমরা কিছুই করতে পারলাম না। এই যে ওদের যে ফ্রাস্ট্রেশন, ওদের যে পরিতাপ, ওদের যে রিগ্রেট, এটা সত্যিই চোখে পড়ার। এখানে আমরা কি ক্লাসিক এলিমেন্টস পাচ্ছি তাহলে? বেসিক ইমোশনস, ফ্রাস্ট্রেশন আস্তে আস্তে ডিপ হচ্ছে, ফ্রাস্ট্রেশন আস্তে আস্তে আরো গাঢ় হচ্ছে, তীব্র হচ্ছে। রিলেশনশিপ, এখানে দেয়ার রিলেশনশিপ উইথ আর্মি, তারা তাদের বলছে যে এই যে দেশ, এই যে আমরা রাজ্যে আছি, এই রাজ্যের সাথে আমাদের সম্পর্কটা কি, রিলেশনশিপ। তারা তো যুদ্ধে যেতে পারলো না, দেয়ার
failure, unused. একটা দেশের সাথে তার সৈনিকের যে সম্পর্ক, the relationship between land and soldier, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক। কোরাসরা তারা বলছে যে ডু উই ডিজার্ভ টু লিভ হিয়ার, আমরা তো ওই মাথা উঁচু করে কি থাকতে পারবো, আমরা তো কোনো কিছুই করতে পারবো না। এন্ড পিকচার অফ লাইফ, এখানে আমরা জীবনের কোন ছবিটা দেখতে পাই, যে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, মানুষ যখন আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যায়, তখন কিন্তু তারা আর অনেক কাজই তারা করতে পারে। এখানে যে ওরা যেমন যুদ্ধে যেতে পারে, পিকচার অফ ওয়ার, একই সাথে আমরা তাদের আক্ষেপের মধ্যে যুদ্ধের কিছু ছবি পাই। এই যে তাদের কাছে যুদ্ধ মানে হচ্ছে বেঁচে থাকার একটা লাইসেন্স। যারা যুদ্ধ করতে পারে, দে হ্যাভ দেয়ার রাইট টু লিভ, যারা যুদ্ধ করতে পারে তাদের বেঁচে থাকার অধিকার আছে। দোজ হু ক্যান ফাইট, দে হ্যাভ দেয়ার রাইট টু লিভ। ওরা বলছে যে আমরা যুদ্ধ করতে পারছি না, আমরা এরকম অথর্ব বৃদ্ধ, মানে শিশু, বাচ্চাদের সাথে আমাদের কোনো পার্থক্য নেই। হাউ ডু ইউ ডিজার্ভ টু স্টে ইন, এই যে ওভারঅল ওদের যে ফ্রাস্ট্রেশনটা কিন্তু আমাদের চোখে পড়ছে। নেক্সট আসি, কন্টিনিউ করি। বাট ইউ, তখন কোরাসের সামনে কে এসে দাঁড়ালো? আমরা একটু মানে ইয়েতে যাই, আমাদের টেক্সটে আসি। আমরা এখানে কন্টিনিউ করেছি, এগুলো পড়েছি। এখন বাট ইউ ডটার অফ টেন্ডেরিয়াস, এখন কোরাস ক্লাইটেমনেস্টার সাথে কথা বলছে। কোরাস দে আর কনভারসেটিং উইথ ক্লাইটেমনেস্টার। কোরাস কি বলছে ক্লাইটেমনেস্টারকে, দেখি আমরা। বাট ইউ ডটার অফ টেন্ডেরিয়াস, কুইন ক্লাইটেমনেস্ট্রা, হোয়াট ইজ অল দিস? কোরাস ক্লাইটেমনেস্টারকে জিজ্ঞেস করছে, এই যে এত স্যাক্রিফাইস, এত প্রেয়ার, এই এত সব কিছুর মানে কি? কোরাস ওরা কিন্তু এখনো জানে না, দে ডোন্ট নো ইট ইয়েট, যে যুদ্ধ শেষ, ট্রয় ধ্বংস হয়ে গেছে, অ্যাগামেমনন ফিরে আসছে, এই খবর কিন্তু কোরাস জানে না। কোরাস ইজ আনঅ্যাওয়্যার, টোটালি আনঅ্যাওয়্যার অফ দিস সিচুয়েশন। কোরাস ক্লাইটেমনেসকে জিজ্ঞেস করছে, এই যে এত কোরবানি হচ্ছে, পশু পাখি জবাই হচ্ছে, এত আগুন জ্বলছে, এত প্রেয়ার, এর এর পিছনে কারণটা কি? You, but you, daughter of Tyndareus, Queen Clytemnestra, what is all this? What reports have you received that led you to send your servants out commanding all these prayers? ভালো করে খেয়াল করেন the sentiment between the chorus and the queen. কুইনকে ওরা কিভাবে কথা বলছে, আপনি একটু টোনটা একটু খেয়াল করেন। বলছে, what reports have you received that lead you to send your servants out commanding all these prayers? বলছে কোরাস যে ক্লাইটেমনেসরা, তুমি কি এমন সংবাদ পেলে যে তুমি এত বড় আয়োজন শুরু করে দিলে? For every god in our city worships all powerful gods above earth, and those below, and those in heaven, and those in marketplace. তো যে যত গড আছে, মানে যত জায়গায় যত গড আছে, ছোটখাটো বড়, ছোট বড় যত গডস আছে, সব city, all powerful gods above the earth, those below, and those in heaven, and those in marketplace. Their altars ablaze with offerings. বলছে যে আমাদের রাজ্যে যত গড গডেসের মন্দির আছে, সব মন্দিরে আগুন জ্বলছে, সব জায়গায় কোরবানি দেওয়া হচ্ছে গবাদি পশু, সব জায়গায় প্রেয়ার চলছে। কি এমন ঘটনা? মানে এখানে লুক এট দ্য টোন, মানে অ্যাটিচিউডটা যদি আমরা একটু খেয়াল করি, কোরাস তাদেরও কিন্তু ক্লাইটেমনেস্ট্রার প্রতি ওই সিনসিয়ার রেসপেক্ট যদি আমরা বলি, তা কিন্তু নাই। মানে কুইনকে খানিকটা অবহেলাই করছে, বিদ্রুপ করছে। ক্লাইটেমনেস্ট্রার কে তারা কিন্তু মানে প্রপারলি কিন্তু রেসপেক্ট দিচ্ছে না। কুইন হিসেবে ক্লাইটেমনেস্ট্রা যে রেসপেক্টটা ডিজার্ভ করে, সেটা কিন্তু কোরাস কিন্তু ওকে দিচ্ছে না। মানে একটু মানে ছোট বাচ্চারা কাজকর্ম করলে যেরকম আমরা ওদেরকে ই করি না, টিটকিরি দেই, ভর্ৎসনা করি, তখন ক্লাইটেমনেস্ট্রার প্রতি ওদের কিন্তু এরকম একটা অ্যাটিচিউড। মানে কি করতেছে এগুলা, কি কি কাজ করবো, কি দরকার, হঠাৎ কি এমন হলো? মানে অবস্থা এমন যে ক্লাইটেমনেস্ট্রা কি ভুলভাল কাজকর্ম করতেছে, আর কোরাস সমালোচনা করছে। ফায়ার রাইজ এভরিওয়্যার, রাইট আপ টু হেভেন, fed by sacred oils brought
from the palace. Tell us what you know. বলো তুমি কি জানো? Tell us what you know. মানে কুইনকে তো এভাবে আসলে অ্যাপ্রোচ করা এটা ডেকোরামে পড়ে না। এভাবে তো কুইনকে ডাকা যায় না। And set our minds to rest. For while things seem green, the sacrificial fires gave me hope. মানে এখানে সার্কাস্টিক টোন কিন্তু আমরা পাচ্ছি। মানে কুইনের প্রতি কোরাসের যে সিনসিয়ার রেসপেক্ট তা কিন্তু আমরা পাচ্ছি না। সে বলছে সেট আওয়ার মাইন্ডস টু রেস্ট ফর while things seem green, the sacrificial fires give me hope. মানে এমনিতে তো আমরা কোনো আশা দেখছি না, তারপরেও এই আগুন দেখে মন ভালোই লাগছে। মানে ক্লাইটেমনেসটাকে একটু মকই করছে ওরা। মানে একটু ক্লাইটেমনেসটার প্রতি ওদের যে মানে ইরিটেশন, হিডেন ইরিটেশন সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। মানে ক্লাইটেমনেসটার প্রতি ওদের সিনসিয়ার রেসপেক্ট আমরা পাচ্ছি না। কোরাস এই যে গ্রুপ যার কাজ হচ্ছে রানীকে পরামর্শ দেয়া, হেল্প করা, তাদের কিন্তু রানীর প্রতি অ্যাটিটিউডটা এটা কিন্তু মোটেও রেসপেক্টফুল না। I will recall that woman's manifested to our kings as they were setting out foretold success for their expedition. এখন ওরা রানীর উত্তরের অপেক্ষা করছে না। রানীর উত্তরের কিন্তু অপেক্ষা করছে না। রানীকে কিন্তু জিজ্ঞেস করলো টেল আস হোয়াট ইউ নো। এরপরে তারা ওয়েট করবে না যে রানী তো এখন কিছু বলবে। দে শুড হ্যাভ ওয়েটেড ফর দ্য রিপ্লাই ফ্রম কুইন। এখানে কিন্তু তারা আবার কথা বলছে I will recall the woman's manifested to all. এখন আমরা চলে যাই হচ্ছে আমাদের টেক্সটের পেজ 3 তে। মানে তার যাওয়ার আগে আমরা ক্লাসিক এলিমেন্টস গুলো আবার একটু বের করার চেষ্টা করি। বেসিক ইমোশন ক্লাইটেমনেসটার প্রতি দেয়ার তাদের অনুভূতিটা কি, এটা এটা এখানে আপনারা একটু বের করার চেষ্টা করেন তো যে কুইন ক্লাইটেমনেসটার প্রতি তাদের যে ইমোশনটা অ্যাটিটিউডটা কেমন, কি বলতে পারি আমরা, রিলেশনশিপটা কেমন। We don't find any loyalty among the chorus. Queen Clytemnestra seems she's not getting the respect she deserves. Sometimes is mocked by the chorus. Chorus, they are sarcastic towards the queen. এরপর রানীকে জিজ্ঞেস করছে they are asking something to Queen Clytemnestra. Before Clytemnestra answers, তারা কিন্তু কথা বলে যাচ্ছে। মানে ক্লাইটেমনেসটাকে তারা আসলে ওইভাবে রানী হিসেবে পাত্তা দেয় না। ক্লাইটেমনেসটা শুধু নামেই কুইন, কিন্তু ওরা কিন্তু ক্লাইটেমনেসটাকে ওইভাবে। এরপর তারা তারা যখন কথা বলতে বলতে তারা অতীত স্মৃতি রোমন্থন করছে। দে আর রিকলিং I will recall the women's manifested to our kings as they were setting out foretold success for their expedition. মানে অ্যাগামেমনন মেনেলেইয়াস ওরা যখন ট্রয়ের উদ্দেশ্যে যাত্রা করে, যাত্রাকালেই একটা সংকেত আসে, জিউসের কাছ থেকে একটা সংকেত আসে। ওই সংকেতের মানে দাঁড়ায় হচ্ছে দে উইল সাকসিড ইন দেয়ার এক্সপেডিশন। তারা যুদ্ধে জিতবে, আজ হোক কাল হোক তারা একসময় যুদ্ধে জিতবে। আপনারা একটু ওয়েট করেন, আমি 2 মিনিটস আসছি।
সরি ফর দ্য ডিলে। আমরা ছিলাম যখন কোরাস ওরা স্মৃতি রোমন্থন করছে, 10 বছর আগের স্মৃতি মনে করছে। ক্রস ফেড টু স্ট্রং উইন্ড, martial drums, clanking armor, marching, etc. under. ওরা যখন কথা বলছে তখন সাউন্ড ইফেক্ট আসছে। নাটক যখন হয়, মঞ্চ নাটকে দেখবেন সাউন্ড ইফেক্ট দেয় ওরা, ড্রাম নিয়ে বসে থাকে। ডিমান্ড অফ সিচুয়েশন, দৃশ্যের প্রয়োজনে ওরা সাউন্ড ইফেক্ট দেয়। কোরাসরা যখনই এই কথা বলছে তখনই এই সাউন্ড গুলো আসছে, এবং এই ঘটনা চলে যাচ্ছে 10 years ago। এখন আপনাদের সামনে যে পার্টটা আছে এটা হচ্ছে 10 বছর আগের কথা, মানে কোরাস দে আর টকিং, তখন সামনে যে দৃশ্যটা আসবে সেটা হচ্ছে 10 years ago, 10 বছর আগের কথা। কেউ একজন পড়েন, তৌহিদা পড়েন তো, দ্য টু জেনারেলস এখান থেকে পড়েন। দেখতে পাচ্ছেন না? মামুন দেখতে পাচ্ছেন? জি স্যার। এখান থেকে একটু পড়েন তো, দ্য টু জেনারেলস অফ আক্কাইয়াস ট্রুপস। The two generals of Achaea's troops united in a joint command, led off the youth of Greece, armed with avenging spears, marching against Troy, Priam's domain. তারপর হচ্ছে জি স্যার। ডোমেইন। কি সাউন্ড? material sounds or martial. Okay, মার্শাল। martial sounds fade out under eagle's cry. A promising sign came to them. Two eagles, kings of birds, appeared before the kings of sheep. One bird was black, the other's tail was white. They were gorging themselves, devouring a hare swollen with unborn young. ডিভাউরিং। Sing out the song of sorrow, song of grief, but let the good prevail. Then the army's prophet, ক্যালকাস। saw the warlike Atreides Atreides in those birds that were eating the hare. He then interpreted the omen, saying, Alcas, in time this army will capture Priam's city. Oh, Calcutta. But may no anger from the gods cast its dark shadow on our troops. Our great bridal force to carve Troy's mouth. For the goddess Artemis rages at her father's ravenous birds. She pities the cowering hare. She pities its young slaughtered in the womb. Artemis abominates the eagle's feast. Chorus. Sing. Listen. আচ্ছা, আমরা 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 এই জায়গায় একটু দেখি। এখানে হচ্ছে ওরা যখন কেবল যাত্রা শুরু করছে, দে আর স্টার্টিং দেয়ার জার্নি টুয়ার্ডস ট্রয়, 1000 জাহাজ নিয়ে ওরা যখন যাত্রা শুরু করবে তখন একটা ওদের সামনে একটা সিগন্যাল আসে, ওমেন। সেটা কিসের? A promising sign came to them. Two eagles, kings of birds, appeared before kings of ships. মানে অ্যাগামেমনন, মেনেলাইয়াস ওদের জাহাজের সামনে হঠাৎ করে দেখে দুইটা ঈগল। ওয়ান বার্ড ওয়াজ ব্ল্যাক, এর মধ্যে একটা ঈগল হচ্ছে কালো, আদার্স টেইল ওয়াজ হোয়াইট, আরেকটাও কালো ছিল কিন্তু ওটা লেজ ছিল সাদা। এই দুই ঈগল দে রিপ্রেজেন্টস টু ব্রাদার্স, অ্যাগামেমনন এন্ড মেনেলাইয়াস। দে ওয়্যার গর্জিং দেমসেলভস, তারা খুবলে খাচ্ছে। কি খাচ্ছে? ডিভাউরিং এ হেয়ার,
একটা খরগোশ ওরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, swollen with unborn young। এটা হচ্ছে প্রেগনেন্ট খরগোশ ছিল, with unborn young। ক্যালকাস তখন বলছে দিস ইজ এ সাইন, এটা হচ্ছে সংকেত। গডসরা তারা এটা সিগন্যাল পাঠাচ্ছে। গডস তারা তো সরাসরি কথা বলে না, তারা হচ্ছে বিভিন্ন ওমেন সিগন্যাল সাইনের মাধ্যমে ওরা যোগাযোগ করে। ক্যালকাস বলছে দিস ইজ দ্য সাইন, এর মানে হচ্ছে অ্যাগামেমনন মেনেলাইয়াস এরা দুজন মিলে ট্রয় নগরীকে ধ্বংস করে ফেলতে পারবে। প্রায়াম এন্ড প্রায়াম সন্স অল উইল বি কিলড। এখানে দুটো ঈগল যেমন খরগোশকে খেয়ে ফেলছে, উইথ আনবোর্ন সন, ওর ওর বাচ্চা কাচ্চা সহ খেয়ে ফেলছে, যে বাচ্চা এখনো জন্মই হয়নি সে বাচ্চা সহ খেয়ে ফেলছে, একইভাবে মেনেলাইয়াস অ্যাগামেমনন দে উইল বি এবল টু ডিস্ট্রয় প্রায়ামস সিটি। ক্যালকাস মানে বুঝিয়ে দিচ্ছে যে দ্যাট ওয়াজ আ গুড ওম্যান, এটা হচ্ছে গ্রিকদের জন্য, আখ্যায়ানদের জন্য এটা হচ্ছে একটা ভালো একটা সংকেত। এর মানে হচ্ছে যুদ্ধে ওরা জিতবে। এরপরে আমরা একটু নিচে যাই। দেখেন একটা সেন্টেন্স আছে, ভায়োলেন্ট উইন্ডস ক্র্যাশিং ওয়েভস আপ হোলস আন্ডার। দেখতে পাচ্ছেন মামুন? জি স্যার। ভায়োলেন্ট উইন্ডস পড়েন। Violent winds crashing waves of hold under. Achaeans army was stranded by opposing winds at Aulis, where tides ebb and flow. Troops grew hungry as supplies dwindled. They wandered discontent and restless. The winds স্যার এটা অনেক কঠিন স্যার, ইংলিশ এটা আগে এরকম পড়ি নাই। The winds কন্টিনিউ করেন, সমস্যা নেই। corroded ships and করোডেড। Calchas proclaimed the cause of this was Artemis, and he proposed a remedy, but something harsh, even worse than the opposing winds, so painful that the Artedi stuck their stuff on the ground and wept. Atridi Struck their এখানে আপনারা Achaea's army was stranded by opposing winds at Aulis। ওরা যে জাহাজ নিয়ে রওনা দিবে, জাহাজ হাজার হাজার জাহাজ নিয়ে সমুদ্র দিয়ে রওনা দিবে, তখনকার জাহাজ কোনো ইঞ্জিন নাই, ইভেন ওই সমুদ্রে তো বৈঠাও চালানো যায় না, একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে বাতাস। বাতাস ছাড়া এই জাহাজ নড়াচড়া করতে পারে না। দেখা গেল বাতাস এমন উল্টা দিকে আসতেছে, অপোজিং উইন্ডস এট অলিস, টাইডস এন্ড এভ ফ্লো, জাহাজ এক পাও আগাতে পারছে না। ট্রুপস গ্রু হাংরি এন্ড সাপ্লাইজ ডুইন্ডলড, এটা যেতে পারছে না, দিনের পর দিন সৈকতে বসে আছে হাজার হাজার সৈন্য নিয়ে। সাপ্লাইজ ডুইন্ডলস, আস্তে আস্তে যে রেশন ছিল খাবার শেষ হয়ে গেল। দে ওয়ান্ডার্ড ডিসকন্টেন্ট এন্ড রেস্টলেস, মানে একটা সময় ওরা অস্থির হয়ে গেল, ওদের মধ্যে অস্থিরতা চলে আসলো। কি করা যায়, ঘটনা কি? বাতাস উল্টা দিকে আসলে তোরা জাহাজ নিয়ে যেতে পারবে না। দ্য উইন্ডস করোডেড শিপ এন্ড কেবলস, বাতাস এমনই তীব্র, করোড মানে হচ্ছে ক্ষয়, ক্ষয় করে দেওয়া, বাতাস এমন যে মানে জাহাজ ক্ষয় হয়ে যাইতেছে এমন। ক্যালকাস proclaimed the cause of this was Artemis, বলছে গডেস আর্টেমিস আমাদের প্রতি অসন্তুষ্ট কোন একটা কারণে। Artemis was angry at the Achaeans army and he proposed a remedy। তখন ক্যালকাস বলল যে আর্টেমিসকে খুশি করা যাবে একটাই উপায় আছে, but something harsh, কিন্তু সেই পদক্ষেপটা হচ্ছে খুবই opposing winds so painful that that treaty struck their staffs on the ground and wept। ক্যালকাস এমনই এক উপায় বলল যে হ্যাঁ, আর্টেমিসকে খুশি করার একটাই উপায়, সেই উপায়টা এতটাই পেইনফুল
দ্যাট ইজ, আচ্ছা আপনাদের চলে গেছে, কখন গেল এটা? 1 মিনিট গেছে। স্ক্রিন চলে গেল কখন জি একটু স্যার, এক বলবেন? মিনিট মতো হয়েছে, গেছে। আমি ভাবছি তো আমার এখানে প্রবলেম কিনা এই জন্য। আচ্ছা এখন দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, আমরা লাস্ট লাইনটার কথা বলছি। এই যে ক্যালকাসের কথা হচ্ছে, আমার কাছে একটা উপায় আছে, দ্য ওয়ে, এমন একটা উপায় আছে যে আর্টেমিস দেবীকে খুশি করা যাবে, বাট দ্যাট রেমেডি ওয়াজ ভেরি হার্শ, ইভেন ওয়ার্স দ্যান দ্য অপোজিং উইন্ডস, সো পেইনফুল। উপায়টা এতটাই পেইনফুল, এতটাই কষ্টের, দুই ছেলে, এট্রিয়াস থেকে আসছে এট্রিডি, এট্রিয়াসের দুই ছেলে হচ্ছে অ্যাগামেমনন, মেনেলাইয়াস। এই শব্দটা দেখবেন কিছু কিছু জায়গায় পাবেন। অ্যাট্রিডি মানে হচ্ছে দুই ভাই, অ্যাগামেমনন, মেনেলাইয়াস। দে স্ট্রাক দেয়ার স্ট্যাভস অন দ্য গ্রাউন্ড এন্ড ওয়েপ্ট। ক্যালকাসের কথা শুনে তারা কান্নাকাটি শুরু করে দিল। ক্যালকাস তো ওদেরকে বলল যে হ্যাঁ, বাতাসকে ঠিক দিকে নেওয়ার, আর্টেমিস দেবীকে খুশি করার একটাই উপায় আছে। সেই উপায়টা শুনে অ্যাগামেমনন, মেনেলাইয়াস দুই ভাই তারা কান্নাকাটি শুরু করে। দেন অ্যাগামেমনন, দ্য older king, rose to speak. অ্যাগামেমনন কথা বলছে, খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে খেয়াল করেন। অ্যাগামেমনন কথা বলছে, heavy indeed my fate should I refuse this God's command. বলি কোনোভাবে যদি আমি এই কমান্ডটা যদি রিফিউজ করতে পারতাম, আমার মতো খুশি কেউ হতো না, কিন্তু আমি যদি এটা যদি পালন করি, heavy indeed my fate, আমি যদি এই গডের কমান্ডকে অবহেলা করি, হেভি ইনডিড মাই ফেট, মানে আমার কপালে দুর্ভোগ আছে। আমি যদি গডসদের কথা শুনি, বাট টু ওবে ইজ হার্শার স্টিল, আর্টেমিসের কথা শুনলেও আমার জন্য বিপদ, না শুনলেও আমার জন্য বিপদ। অ্যাগামেমনন দেখছে ওর দুই দিকেই উভয় সংকট। আর্টেমিসের, আর্টেমিসকে যদি সে খুশি করে সেখানেও ক্ষতি, আর্টেমিসের কথা যদি না শুনে সেখানেও ক্ষতি। সে বলছে ডিমান্ডটা কি ছিল, টু বুচার মাই ডটার, দ্য প্রাইড অফ মাই হাউস। আর্টেমিস কি ডিমান্ড করলো? আর্টেমিস ডিমান্ডেড অ্যাগামেমননস ডটার। আর্টেমিস বলল যে আমি একটা শর্তে এই জাহাজকে যাওয়ার জন্য অনুমতি দিতে পারি, ইফ অ্যাগামেমনন kills his daughter in my name. অ্যাগামেমনন বলছে to butcher my daughter, the pride of my house, to stain a father's hand before the altar with the virgin's blood. Which choice is worse? How can I abandon my allies? Their calls for sacrifice to calm the winds lies within sacred law. Even the sacrifice of an innocent blood, so be it. May all go well. এই যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা হচ্ছে অ্যাগামেমননের ক্যারেক্টারটা বুঝতে আমাদের কাজে লাগবে। আপনারা মার্ক করে রাখেন, এই পেজ 4 এ অ্যাগামেমননের একটা ডায়লগ আছে, এই ডায়লগটা আমাদের লাগবে অ্যাগামেমননের ক্যারেক্টারটা বোঝার জন্য। অ্যাগামেমনন কি বলছে আবার আমরা দেখি, heavy indeed my fate should I refuse the God's command. আমি যদি আর্টেমিসের কথা অমান্য করি তাহলে আমার কপালে দুঃখ আছে, but to obey is harsher still. কিন্তু আমি যদি তার কথা মানি সেটাও আমার জন্য অনেক কষ্টের। কথাটা কি মানলে কি করতে হবে? টু বুচার মাই ডটার, আমার নিজের মেয়েকে আমার নিজের হাতে হত্যা করতে হবে। টু প্রাইড অফ মাই হাউস, টু স্টেইন এ ফাদার্স হ্যান্ড, বাবার হাত মেয়ের রক্তে রঞ্জিত হবে। To stain a father's hand before the altar with a virgin's blood. যে আমার কুমারী মেয়ের রক্তে আমার হাত রঞ্জিত হবে। Which choice is worse? কোনটা বেশি কষ্টের, কোনটা বেশি দুঃখের? How can I abandon my allies? সে বলছে আমি যখন নিজেকে বাবা হিসেবে চিন্তা করব তখন তো আমি সেলফিশ, তখন আমি স্বার্থপরের মতো চিন্তা করলাম। এই যে আমি এত বিভিন্ন গ্রিসের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার সৈন্য নিয়ে আসলাম, লক্ষ লক্ষ সৈন্য,
দে আর মাই অ্যালাইস, হাউ ক্যান আই অ্যাবান্ডন মাই অ্যালাইস। সে বলছে আমি কিভাবে এদেরকে এখন চলে যেতে বলি। মানে বিট্রে করা হবে। তাকে মেমনন বলছে যে আমি যদি এখন নিজের নিজে আমি বাবা আমি মেয়েকে স্যাক্রিফাইস করতে পারবো না, এই সেলফিশ ডিসিশন যদি আমি নেই, তাহলে দেন আই উইল হ্যাভ নো ডিগনিটি অ্যামাং মাই অ্যালাইস। এই যে আমি এই যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রাজারা এসেছে, দ্য কিংস হিয়ার, আমার প্রতি তাদের আর কোনো রেসপেক্ট অবশিষ্ট থাকবে না, এবং ইট উইল বি অ্যান ইনসাল্ট, হিউমিলিয়েশন। সে নিজেকে সুপ্রিম কমান্ডার হিসেবে চিন্তা করছে। অ্যাগামেমনন বলে, অ্যাট ফার্স্ট আই এম সুপ্রিম কমান্ডার অফ গ্রিক আর্মি, আমি আমার আর্মিকে অ্যাবান্ডন ছেড়ে যেতে পারি না, আমি আগে সুপ্রিম কমান্ডার, দেন আই এম এ ফাদার। আমি যদি সুপ্রিম কমান্ডার হওয়ার জন্য আমাকে বাবা হিসেবে যদি স্যাক্রিফাইস করতে হয় আমি করব। তাহলে সে কি ডিসিশন নিল? Their call for sacrifice to calm the winds lies within sacred law. সে বলছে the army they demands my daughter's blood. এখন তারা বলছে যে যে কোনো ভাবেই হোক বাতাস নিয়ে আসতে হবে, সেটা যদি অ্যাগামেমননের মেয়েকে স্যাক্রিফাইস করার মাধ্যমে আসুক। Even the sacrifice of an innocent's blood, আমার নিষ্পাপ মেয়েটার রক্তে যদি সমাধান হয় তাহলে হোক, সো বি ইট, মে অল গো ওয়েল, হোক সবকিছু ভালো হোক। এখন অ্যাগামেমননের ক্যারেক্টারটা, মানে এখানে আমরা বেসিক ইমোশনস কি পাচ্ছি? বেসিক ইমোশনের মধ্যে আমরা এখানে অবশ্যই পেইন পাচ্ছি, ইভেন স্যাডনেস, আবার ওর মধ্যে একটা প্রাইড পাচ্ছি, অহংকারও পাচ্ছি। অ্যাগামেমনন অ্যাজ এ ফাদার, অ্যাগামেমনন অ্যাজ এ লিডার, এইখানে অ্যাগামেমনন যে সিদ্ধান্তটা নিল নিজের মেয়েকে কুরবানি দেওয়ার সিদ্ধান্ত, অ্যাজ এ সুপ্রিম কমান্ডার, অ্যাজ এ লিডার অফ আক্কায়ান আর্মি, আমরা হয়তো কোথাও কোথাও এটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি। বাট ওয়েন উই থিঙ্ক অ্যাগামেমনন অ্যাজ আ ফাদার, মানে ফাদার হিসেবে যখন চিন্তা করব, অ্যাগামেমননকে যখন বাবা হিসেবে চিন্তা করব, তখন কিন্তু আমাদের দুইবার চিন্তা করতে হবে যে আসলে কি তাহলে অ্যাগামেমনন ইজ হি আ সাকসেসফুল ফাদার অর নট? অ্যাগামেমনন ইজ হি সাকসেসফুল ফাদার? সে মোটেও একজন সাকসেসফুল বাবা না। হি ইজ নট এ সাকসেসফুল ফাদার। যে বাবা নিজের মেয়ের জীবনের নিরাপত্তা রক্ষা করতে পারলো না, সে কেমন বাবা? আজকে আমরা এই অ্যাগামেমনন ক্যারেক্টারের কিছু দিক এখানে আমরা মাথায় রাখলাম। আমাদের নেক্সট ক্লাসে, কালকে আমরা একটা মেকআপ ক্লাস করতে পারি না, এটা আমরা কালকে করি, একই টাইমে করব 5টার দিকে, করা যায় কিনা আপনারা দেখেন। 5টার সময় আগামীকাল আমরা এই অ্যাগামেমননের ক্যারেক্টারটা আর একটু স্টাডি করার চেষ্টা করব। আজকে তো আমরা কোরাস দেখলাম, ওয়াচম্যান দেখলাম, অ্যাগামেমনন সম্পর্কে আমরা এখানে আমরা নেক্সট কালকে আবার আলোচনা করব। এখান থেকে আবার কালকে শুরু করব, যখন সে বলছে যদি আমার রক্তে যদি কার্স যায়, এখন আমরা যদি বাতাস ফিরে আসে, in order to gain wind, if it is necessary to sacrifice my daughter, সে বলছে so be it, may all go well. এখন এই জায়গাটায় অ্যাগামেমননের মানে এই যে বক্তব্যটা, এটার পেছনে কি কোনো পেইন আছে, নাকি এটা পুরোটাই তার অহংকারকে রক্ষা করার জন্য? এই জায়গাটা কিন্তু একটা ডিবেটের জায়গা। কেউ হয়তো বলতে পারে যে এই জায়গাটায় Agamemnon is behaving as a ruthless, heartless father, যার কাছে নিজের মেয়ের জীবনের কোনো দাম নাই। আবার কেউ হয়তো বলতে পারে Agamemnon is a great leader, তার আর্মির জন্য নিজের মেয়ের জীবনকে কোরবানি দিয়ে। অ্যাগামেমননকে আব্রাহামের সাথে তুলনা করা হয়, মানে ইব্রাহিম যেমন ইসমাইলকে কোরবানি দিচ্ছে, অ্যাগামেমনন সেইভাবে তার মেয়েকে কোরবানি দিচ্ছে। এই কোথাও কোথাও আপনি এই মানে রেফারেন্সটা পাবেন। অ্যাগামেমনন
আগামেমননের সাথে আব্রাহামের তুলনা করা হয়। আব্রাহাম যেমন ইসমাইলকে কোরবানি দিতে দেওয়ার জন্য প্রস্তুত ছিল, আগামেমনন was ready to sacrifice his daughter. কোন কোন লেজেন্ডে বলে যে ইসমাইল যেমন was saved by God himself, Agamemnon's daughter was also saved by Artemis. আর্টেমিস একদম লাস্ট মোমেন্টে ওর মেয়ের জীবনটাকে, ওর মেয়েকে বাঁচায়, বাট ইট ওয়াজ অনলি known to Artemis herself, আর কেউ এটা জানে না। বাট সেটা তো এখানে পয়েন্ট না, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। অ্যাগামেমনন ইজ স্যাক্রিফাইসিং হিজ ডটার, এবং সে যখন এই কথাটা বলছে সো বি ইট, মে অল গো ওয়েল, এই যে কোটটা, এই কোটের পেছনে আমরা কি বেসিক হিউম্যান ইমোশনটা পাচ্ছি? এর মধ্যে আমরা যে হিউম্যান রিলেশনশিপ, ফাদার ডটার রিলেশনশিপ, অ্যাগামেমনন আর তার মেয়ে ইফিজেনিয়া এর যে রিলেশনশিপ, এটার আমরা কি সিগনিফিকেন্স পাচ্ছি? লাইফ, পিকচার অফ লাইফ আমরা কেমন পাচ্ছি? যে তার, ফর দ্য সেক অফ আর্মি অ্যাগামেমনন ইজ রেডি টু স্যাক্রিফাইস হিজ ডটার। তারপর ইমেজ অফ ওয়ার, যুদ্ধে যাওয়ার জন্য, তারা যুদ্ধে যাওয়ার জন্য এতটাই অ্যাডিক্টেড, they are so much addicted to war that Agamemnon is ready to sacrifice his daughter. এই জিনিসগুলো আমাদের ডিবেট আসবে, এটা আপনাদের কাছে মানে ডিমান্ড করব, আপনাদের ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা। এই যে so be it, may all go well, even the sacrifice of an innocent blood, so be it, may all go well, এই যে এই পার্টটা বিশেষ করে এই যে এই সেন্টেন্সটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, কাগজ কলম থাকলে লিখে রাখেন। They are called for sacrifice to calm the wind lies within the sacred law, even the sacrifice of an innocent blood, so be it, may all go well. এটার পেছনে আগামেমননের বেসিক হিউম্যান ইমোশন, অহংকার নাকি কষ্ট, কোনটা? এখানে ডিবেট আসবে, দ্যাট আই এক্সপেক্ট। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আবার আগামীকালকে 5টা থেকে আবার এখান থেকে শুরু করব। তো ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে স্যার। ভালো থাকেন। হুম।